বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এসপিটিভির সাথে যুক্ত হয়েছেন, আমি আলী হোসেন রানা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এসপিটিভি পরিবারের পক্ষ থেকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তাদের ২৬তম ম্যাচ আজ হবিগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও ডিসি উচ্চ বিদ্যালয় মাঠে তারা ডাক্তার লিমন ফুটবল একাদশ ঢাকার সাথে মোকাবেলা করবে। আর আজকের এই ম্যাচটি সরাসরি আমরা এই মাঠ থেকে সম্প্রচার করছি এবং স্পন্সর যিনি করেছেন হবিগঞ্জ জেলার বাউপল উপজেলার মিরপুর ইউনিয়নের মামদনগর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ক্রীড়া অনুরাগী এবং মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির যিনি উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য শ্রদ্ধ জনাব মোহাম্মদ রহমত মুন্না সাহেব দুবাই প্রবাসী। আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ম্যাচটি স্পন্সর করার জন্য এবং তিনি কিন্তু এর আগে আমাদের বেশ কয়েকটি ম্যাচ কিন্তু স্পন্সর করেছেন প্রিয় দর্শক জনাব রহমত মুন্না সাহেব, যিনি ক্রীড়াঙ্গনকে মনের প্রাণে ভালোবাসেন। আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই ম্যাচটি স্পন্সর করার ২৬তম ম্যাচ। ধন্যবাদ প্রিয় দর্শক। ২৬তম ম্যাচ আজকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং তারা মোকাবেলা করবে শক্তিশালী ঢাকা লিমন ফুটবল একাদশী একটা লিমন ফুটবল একাদশী। সেই ম্যাচটি দেখার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তাদের খেলোয়াড়দের অবস্থান আপনারা জানিয়ে দিচ্ছে। সাদা জার্সি পরে তারা খেলবে, সাদা জার্সি পরে খেলবে তারা এবং তারা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে। ডাক্তার লিমন এফসি তারাও কিন্তু মাঠে প্রবেশ করেছে। আজকে ম্যাচটি স্পন্সর করেছে রহমত মুন্না, যিনি দুবাই থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশ্বের বিভিন্ন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তিনি কিন্তু এর আগে আমাদের বেশ কয়েকটি ম্যাচ কিন্তু স্পন্সর করেছেন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের মামদনগর গ্রামের বিশিষ্ট সমাজসেবক এবং তিনি কিন্তু স্পোর্টস যে মিরপুর স্পোর্টস একাডেমি রয়েছে সেই একাডেমির কিন্তু উপদেষ্টা মণ্ডলীর সদস্য। আমরা ধন্যবাদ জানাচ্ছি ওনাকে আমাদের স্পন্সর করার জন্য। ডাক্তার লিমন এফসি এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তাদের মধ্যকার জমজমাট ম্যাচ আমরা লক্ষ্য করছি যে দুটি দলের খেলোয়াড়দের সাথে কিন্তু পরিচয় পর্বে অংশগ্রহণ করছেন এবং আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যেখানে কিন্তু আমরা যদি লক্ষ্য করলাম যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, তিনি কিন্তু তাকে কিন্তু দলের অধিনায়কের দায়িত্ব যেটি রয়েছে সেটা কিন্তু তুলে দিবেন তাদের কর্মকর্তা যারা রয়েছেন। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির যে ম্যাচগুলো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, এর আগে কিন্তু তারা সন্দ্বীপে খেলেছিল এবং সন্দ্বীপে তারা কিন্তু দুটি ম্যাচে তারা কিন্তু হেরে যায় এবং আজকে তাদের যে ম্যাচটি সেই ম্যাচটি কিন্তু তাদের ২৬তম ম্যাচ আমরা লক্ষ্য করছি যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির যিনি দলের নেতৃত্ব দিচ্ছেন দলীয় অধিনায়ক ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, ওনার নামে কিন্তু এই ফুটবল একাডেমিটি ঢাকা যে ডাক্তার লিমন এফসি ঢাকার সাথে তাদের আজকে ম্যাচ। প্রিয় দর্শক, আমরা যেটি লক্ষ্য করলাম যে আজকের এই ম্যাচটি গিয়ে কিন্তু অনেক রয়েছে, কারণ দুটি ম্যাচে তারা কিন্তু হেরেছে সন্দ্বীপে, তারা কিন্তু হেরেছে। আজকের এই ম্যাচটি কিন্তু তাদের জয়লাভ করতে হবে, কারণ ইতিমধ্যে তারা দুটি ম্যাচ হেরেছে। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সন্দ্বীপে যখন যায় সন্দ্বীপে তারা কিন্তু হেরেছে দুটি ম্যাচে, প্রথম ম্যাচে ২-১ গোল এবং পরবর্তী ম্যাচে কিন্তু ০-১ গোলে তারা হেরে যায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির তাদের ২৬তম ম্যাচ। ঠিক আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির টিম ম্যানেজমেন্ট কর্মকর্তা কিন্তু তারা কিন্তু ব্যস্ত রয়েছেন আজকের এই ম্যাচটি ঘিরে এবং এক সপ্তাহ পর কিন্তু এই মাঠে কিন্তু আবারও তাদের নিজের হোম গ্রাউন্ড যখন চট্টগ্রামের সন্দ্বীপে তারা গিয়েছিল সেই ম্যাচে কিন্তু তারা দুটি ম্যাচে তারা হেরে যায় বণিক ক্রীড়া চক্র এবং সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশের সাথে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঠিক পিছনে ঢাকার যে ডাক্তার লিমন এফসি এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির যে আজকে তাদের ম্যাচটি আজকে কিন্তু ২৬তম ম্যাচ। প্রিয় দর্শক, ২৬তম ম্যাচ কিন্তু আজকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির তাদের ২৬তম ম্যাচ এবং আগামীকাল খানাইঘাটের সাথে তাদের ম্যাচ রয়েছে। এসপিটিভি সরাসরি সম্প্রচার করছে এই ম্যাচটি। আজকের ম্যাচটি স্পন্সর যিনি করেছেন, যিনি এর আগে বেশ কয়েকটি ম্যাচ আমাদের লাইভ স্পন্সর করেছেন, এই হবিগঞ্জ যিনি জন্মগ্রহণ করেছেন, ওনার এই মাঠের পাশে কিন্তু ওনার শ্বশুর বাড়ি জনাব রহমত মুন্না সাহেব দুবাই প্রবাসী, যিনি মিরপুর স্পোর্টস যে একটি একাডেমি রয়েছে সেই একাডেমির যিনি উপদেষ্টা, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি জনাব রহমত মুন্না সাহেব। তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন দুবাই থেকে, তিনি আমাদের সাথে রয়েছেন এবং আমরা এখানে লক্ষ্য করছি যেখানে কিন্তু ব্যারিস্টার সুমন সাহেব তিনি কিন্তু দলের একটি ভিডিও করছেন এবং আপনারা জানেন যে ভিডিওটি কিন্তু খেলার শেষে কিন্তু সেটা ছেড়ে দেওয়া হবে। আমরা লক্ষ্য করলাম আজকের ম্যাচ প্রিয় ২৬তম ম্যাচ ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله
أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح চেয়ারটা রাইতে أكبر الله লিমন ভাই ডাক্তার আসো মিথুন আসছে মিথুন আসো দেখি ভাই আপনি শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমরা সোনারঘাটে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি আমরা গত সপ্তাহে চিটাগাং এর সন্দ্বীপের সাথে আমরা ফুটবল খেলছি, 2টা ম্যাচ খেলছি। আমরা দুর্ভাগ্যবশত 2টা ম্যাচেই 1-0 গোলে হারিয়ে গেছি। যাই হোক, আজকে আমাদের খেলা হচ্ছে গিয়ে ঢাকার ডাক্তার লিমনের একটি ফুটবল টিম নিয়ে আসছেন উনি। আপনাদেরকে পরিচয় করাই দিতে চাই সোনারঘাটবাসীকে। ডাক্তার লিমন হচ্ছেন গিয়ে ঢাকা মেডিকেলে চক্ষু ডাক্তারদের মধ্যে উনি কয়েকজনের মধ্যে একজন। আমি সোনারঘাটবাসীর পক্ষ থেকে তাকে একটা হাততালি দিয়ে আমাদের অভ্যর্থনা জানাচ্ছি। এবং উনি, আমার বিশ্বাস যে আজকের খেলার পরে যে আত্মীয়তা গড়ে উঠবে আমাদের সোনারঘাটের যে কোনো লোকের, উনি নিজেই চেম্বার করেন জামালপুরে। আমাদের সোনারঘাটের যে কোনো মানুষের চোখের যদি সমস্যা হয়, ঢাকা মেডিকেলে যদি যান, আশা করি উনি আজকে একটা কিছু বলে যাবেন যে আমাদের জন্য, সোনারঘাটের জন্য যেন উনার দরজা সব সময় খোলা থাকে। আমি ঢাকা থেকে যারা আসছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সোনারঘাটের পক্ষ থেকে, তারা কষ্ট করে সেই ঢাকা থেকে সকাল 6টার সময় রওনা দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, এসেছেন। এখানে আরো আসছেন হচ্ছে গিয়ে, আপনারা জানেন যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্পোর্টস রিপোর্টার, যিনি খেলাধুলা নিয়ে রিপোর্ট করেন, আমাদের মিথুন এখানে আসছে। এবং এখানে যারা আসছে সবাই কম বেশি আমার পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদের সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে আগামীকালকেও আমাদের খেলা আছে হচ্ছে গিয়ে এই মাঠে শক্তিশালী দল কানাইঘাটের সাথে আমাদের খেলা। এরা অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে আসতেছে আমাদের জন্য। আমরাও ব্যাপকভাবে প্রস্তুতি নিতেছি কানাইঘাটের জন্য। আপনারা জানেন আগামী সপ্তাহে, আগামী শুক্র এবং শনি এই মাঠে না, সেই মেহেরপুর, ওই কুষ্টিয়ার কাছে মেহেরপুরের বিরুদ্ধে আমরা যাব শুক্রবার এবং শনিবার। মেহেরপুরের বিরুদ্ধে আমাদের একাডেমি খেলবে। আমরা আপনাদের কাছে দোয়া চাই। আমরা এরপরে হয়তো গিয়া এই মাটি হবে কেরানীগঞ্জের সাথে, এরপরে হবে ময়মনসিংহের সাথে, এরপরে হবে বগুড়ার সাথে, এরপরে হবে সাদা পাথরের সাথে, এই গোলাগঞ্জ সাদা পাথর, এরপরে হবে কোম্পানিগঞ্জের সাথে, এরপরে হচ্ছে গিয়ে ধীরাইয়ের সাথে সুনামগঞ্জের। মানে আমরা এখন সোনারঘাটের প্রতিনিধি হিসাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এবং আমি স্বপ্ন দেখি অল্প কিছুদিনের মধ্যে আমাদের এই করোনার ক্রাইসিসটা কমে গেলে আমাদের এই একাডেমি সোনারঘাটের প্রতিনিধিত্ব করে আমরা বাংলাদেশের সীমানা পারে ইন্ডিয়া এবং নেপালেও আমরা খেলতে দেখতে চাই। আমি এই পর্যায়ে ডাক্তার লিমনকে সোনারঘাটবাসীর উদ্দেশ্যে, সেই কষ্ট করে ঢাকা মেডিকেলের স্বনামধন্য চক্ষু ডাক্তার লিমনকে 2 কথা বলার জন্য অনুরোধ করতেছি। সুমন ভাই, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আমি ডাক্তার আল মাহমুদ লেমন। আমি আগে নিজে পরিচয় দিয়ে নিই। আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চক্ষু বিশেষজ্ঞ। আসলে ফুটবলার হিসেবে আমি তেমন পরিচিত নই, সুমন ভাই যেমন পরিচিত। ফুটবলার বাদেও আমার পরিচয় হচ্ছে আমি একজন চিকিৎসক, একজন বিশেষজ্ঞ ডাক্তার। আমি প্রথমেই সুমন ভাইকে ধন্যবাদ জানাই, চুনারীঘাটবাসীকে ধন্যবাদ জানাই আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ব্যবসা সুমন ভাই আমাকে অনেকবার আগে বলেছেন যে আমাদের এখানে আসার জন্য। ব্যবসা সুমন ফুটবল একাডেমি যে সারা বাংলাদেশে একটা জাগরণ তৈরি করেছে, আমরাও সেটার অংশীদার হতে চাই, আমরাও এটার সাথে থাকতে চাই। আর আমি ধন্যবাদ জানাই আমার ফুটবল টিমের সদস্যদের, যারা প্রায় সবাই ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, বর্তমান স্টুডেন্ট। এই করোনার মধ্যে তাদের হোস্টেল বন্ধ, তাদের আসলে ঢাকায় থাকার কোনো জায়গাও নেই। তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জাস্ট আজকে এই ম্যাচটা খেলার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় তারা উপস্থিত হয়েছে। তারা এক হয়ে আমরা একসাথে এসেছি। আমি সুমন ভাইকে ধন্যবাদ জানাই। উনি যে কার্যক্রমটা শুরু করেছেন, যে জাগরণ তৈরি করেছেন, সেটা চলমান থাকবে। আমরা অবশ্যই সাথে থাকবো যে কোনো প্রয়োজনে, যে কোনো সময়। আর এর খেলাধুলার বাইরেও যে পরিচয়টা সুমন ভাই বলেছেন, আমি একজন চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজে আছি। আমার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি পরিচয় রয়েছে। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যেহেতু বাংলাদেশের অত্যন্ত বৃহৎ এবং প্রথম সারির একটি হাসপাতাল, সারা বাংলাদেশের রোগীরা এখানে আসেন। আপনাদের যদি কোনো প্রয়োজন হয়, চোখের সমস্যা না, যে কোনো বিপদ, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো দুর্ঘটনা হতে পারে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি যতদূর সম্ভব আমি আপনাদের জন্য আমি কিছু করার চেষ্টা করবো। সুমন ভাই এর আগেও বেশ কিছুবার আমাকে তার কিছু এলাকার রোগীর জন্য আমাকে বলেছিলেন, আমি চেষ্টা করেছি সহায়তা করার জন্য। আমি এই বলে যাচ্ছি আর কি, যে শুধু এখন সুমন ভাইয়ের পক্ষ থেকে পুরো অঞ্চলের যে কোনো সমস্যা, চোখের সমস্যা হোক, যে কোনো সমস্যা হোক, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি সবাইকে কৃতজ্ঞতা জানাই আমাকে স্বাগত জানানোর জন্য। ধন্যবাদ। আমি এই পর্যায়ে আমাদের ইন্ডিপেন্ডেন্ট টিভির যিনি স্পোর্টস জার্নালিস্ট আমাদের মিথুনকে দুই কথা আমাদের সোনারঘাটবাসীর উদ্দেশ্যে বলার জন্য অনুরোধ করতেছি। সুমন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আছেন এখানে সবাইকে ধন্যবাদ। এবং যেটা আপনি বলছিলেন, আসলে যে দুজন আমার পাশে দাঁড়িয়ে আছেন, তাদের মানে আমি তাদের সাথে অনেক ক্ষুদ্র, তবে একটা কথা বলতে চাই, আমি এখানে আসতে পেরে সত্যি অনেক সমাজ বোধ করছি। এবং যেটা লিমন ভাই বললেন যে আমরা সবসময় আমরা ইউটিউবে দেখি বা ফেসবুকে দেখি, এবং এখানে যে ফুটবল জাগরণ হচ্ছে সেটা সবাই জানতে পারি। এবং আমরা আশা করবো যে সুমন ভাই যেভাবে এগোচ্ছে, আমার যে প্রত্যাশা, আমি সাংবাদিকদের মধ্যে আমাদের আলোচনা হয় যে কোথায় ফুটবল নিয়ে কাজ হচ্ছে, কোথায় খেলা হচ্ছে বা কোথায় কি হচ্ছে, আমরা সবসময় আলোচনা করি। এবং সেখানে কিন্তু সুমন ভাইকে নিয়ে নিউজ করা হয়েছে, আমরা দেখেছি, আমাদের ওখানে হয়েছে। তো সবকিছু মিলে আমি আশা করবো যে সুমন ভাই যেই উদ্যোগটা হাতে নিয়েছে, এটা আরো বেশি দিক ছড়িয়ে যাবে, এবং যেটা বলে যে হয়তো দেশ ছাড়িয়ে দেশের বাইরেও যাবে, আমি এই প্রত্যাশা করি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের এখানে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ আপনাকে, এবং আপনারা যারা আছেন আমাদের খেলা দেখবেন, অবশ্যই আমি আশা উপভোগ করবেন। আর আমি আবারও এটা বলতে চাই যে যদি আমি হয়তো লিমন ভাই বা করতে পারবো না, তারপরে যে আমার রিপোর্টিং দিয়ে বা কোনোভাবে যে আমি কাজে আসতে পারি এবং ইনফরমেশন থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমিও চেষ্টা করবো আমার সর্বোত্তম দিয়ে পাশে থাকতে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সুমন ভাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আপনারা এখন প্রস্তুত হন, খেলা শুরু হবে। ধন্যবাদ। আমরা ডাক্তার লিমন এবং ইন্ডিপেন্ডেন্স টেলিভিশনের স্পোর্টস রিপোর্টার আমাদের মাঝে এসেছেন। আমরা স্বাগত জানাই চুনারগড়বাসীর পক্ষ থেকে ডাক্তার লিমন একাদশের সংশ্লিষ্ট সকল খেলোয়াড় এবং বিশেষ করে ডাক্তার লিমন ও ইন্ডিপেন্ডেন্স টেলিভিশনের স্পোর্টস রিপোর্টার এসেছেন, আমরা স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন আগামীকালও আমাদের খেলা রয়েছে কানাইঘাটের সঙ্গে। শক্তিশালী দল কানাইঘাট, তারা আগামীকাল অংশগ্রহণ করবে স্বাগতিক হয়েছে সুমন একাদশের সঙ্গে। ডাক্তার লিমন একাদশ মাঠে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়দের পরিচয় পর্ব চলছে। আমরা দেখতে পাচ্ছি যে বেস্টে সুমন একাদশের খেলোয়াড়রা ডাক্তার লিমন একাদশের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হচ্ছেন। আগামীকাল কানাইঘাট বনাম স্বাগতিক বেস্টে সুমন একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই সবান্ধবে আমন্ত্রিত।
আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের চোখক সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর সাহেব রয়েছেন, আমাদের বাসের সাহেব রয়েছেন সুজয় এবং রাহি। আমরা স্মরণ করতে পারি জাহাঙ্গীর ভাই যেটা বলছিলেন যে আসলে কুমিল্লা একাদশ যে খেলাটি আমাদেরকে উপহার দিয়েছিল, অবশ্যই স্মৃতিপটে রয়েছে অত্যন্ত আধুনিক একটি ফুটবল উপহার দিয়েছিল সেই কুমিল্লা থেকে আগত দল। আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে ডক্টর লিমন একাদশ বনাম স্বাগতিক ব্যারিস্টার সুমন একাডেমি। আমাদের মাঝে রয়েছেন সভাপতি ব্যারিস্টার সুমন একাডেমির সভাপতি লুবন, সাধারণ সম্পাদক কাউসার, সাজিদুল রয়েছে সাংগঠনিক, সোহাগ, জুনেদ এবং সম্রাট। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামীকাল কানাইঘাট বনাম স্বাগতিক ব্যারিস্টার সুমন একাডেমির মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে ব্যারিস্টার সুমন একাডেমি দেশের গণ্ডি ছাড়িয়ে ভারত এবং নেপাল খেলার উদ্দেশ্যেও প্রস্তুতি নিচ্ছে, প্রশিক্ষণ চলছে। আমাদের ফুটবল কোচ রয়েছেন শামীম এবং খালেদ, রয়েছেন ফিজিওথেরাপিস্ট নেভির অন্যতম সদস্য মুশারফ। আমরা খেলা পরিচালক আব্দুর রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, 90 মিনিট খেলাটা দেখতে পারলে অনেক ভালোই হতো। ফারুক আহমেদ, সঞ্জীব আলী, 90 মিনিট খেলাটা দেখতে পারলে অনেক ভালো হইতো। এক ঘন্টা চলে আছে, দেখবো না, এক ঘন্টা চলে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শুধু দর্শক মন্ডলী, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং ডাক্তার লিমন এফসি ঢাকার মধ্যকার আজকের এই জমজমাট ম্যাচে দ্বারা বিভিন্ন শোনার জন্য 3 জন ধারাভাষ্যক। আমার একটু দেরি হয়ে গেছে, কারণ দেরি হওয়ার কারণ হচ্ছে আমি যখন সন্দ্বীপে ছিলাম, মানে এত মজার মজা ইলিশ মাছ খেয়েছি, আর এই মাছকে আজকে শ্বশুরবাড়ি গিয়েছিলাম নবীগঞ্জ ইনাজগঞ্জে, সেখানে ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য একটু দেরিতে এসে সেখানে আমাদের ধারাভাষ্যকার জনাব শফিউল আলম শাফির হচ্ছেন জিয়াউল, যে আমাদের সিলেটের একজন একটু ধারাভাষ্যকার। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি সন্দীপ গত শুক্রবার এবং শনিবার কোথায় ছিল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি চট্টগ্রামের সন্দীপে, আর সিলেট থেকে সোনারুঘাট থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কুমিরা, আর কুমিরা থেকে 30 মিনিটের বিস্ফোর মানে সাগর পাড়ি দিয়ে আমরা সন্দীপে ছিলাম। আর সন্দীপের প্রথম ম্যাচে 2-1 গোলে হেরেছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, সেই ম্যাচটি হয়েছিল আবাহনী ক্রীড়া চক্রের সাথে, এবং দ্বিতীয় ম্যাচে সন্দীপ উপজেলা ফুটবল একাদশের সাথে তারা 0 গোলে হেরেছিল। বাংলাদেশ পুলিশ টিমের বেশ কয়েকজন ফুটবলার ছিলেন সেখানে, তারা খেলেছেন, হারলেও কিন্তু মন জয় করেছে ব্যারিস্টার সুমন সাহেব এবং একাডেমি। যখন আমরা খেলা চলে যাচ্ছে এখানে ডাক্তার লিমন এফসি, তারা কিন্তু নীল জার্সি পরে খেলবে এবং সাদা জার্সি পরে খেলবে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। 26তম ম্যাচ, 26তম ম্যাচে আজকে দেখা যাক যে আজকে কোন দল জয়লাভ করে। শাফি ভাই যেটি আমরা লক্ষ্য করলাম, মধ্যমাঠে রয়েছেন মনসুর, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ব্যাক পাস করেছেন, ব্যারিস্টার সুমন দলীয় অধিনায়ক বাড়িয়ে দিয়েছেন, সেখানে টাইগার জামিলকে, এক নামে পরিচিত ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির টাইগার জামিল মধ্যমাঠ থেকে রাখে, তিনি আউট করে জামিলকে বাড়িয়ে দিয়েছেন। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির 26তম ম্যাচ, আগামীকালকেও ম্যাচ রয়েছে। আর ঢাকা লিমন ডাক্তার লিমন এফসির সাথে তাদের ম্যাচ আগামীকাল, কানাইঘাটের সাথে তাদের ম্যাচ হয়েছে। নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা করছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। রাহুল আউট করে বাড়িয়ে দিয়েছেন ডাক্তার লিমন এফসির ফুটবলার, যিনি 19তম জার্সি পরে খেলছেন, মর্তুজা রাখতে পারেননি, নিজেদের সীমানা থেকে 1-1 করে সুমন ব্যাকপাস করেছেন, রাকিবকে বাড়িয়ে দিয়েছেন, মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা করে সাদ্দাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, নিজেদের সীমানা থেকে টাইগার জামিল
সেন্টার ক্রসের উদ্দেশ্যে সেখানে ব্যারিস্টার সুমন, গোল কেন হয় না, গোল কেন হয় না, গোল কেন হয় না, গোল কেন হয় না, আর এই গোল কেন হয় না এই কথাটি শুনে সন্দীপের যিনি মাননীয় সংসদ সদস্য মাহফুজ রহমান মিতাব তিনি বলছেন, রানা ভাই আমি আপনার ফ্যান হয়ে গেলাম, সন্দীপ এই গোল কেন হয় না জাগরণ সৃষ্টি করেছিল। আজকে আমরা লক্ষ্য করলাম শাফি ভাই প্রথমার্ধে খেলা, এবং আজকে যে জিনিসটি শাফি ভাই 2 ম্যাচে কিন্তু হার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির। সন্দীপের যে ম্যাচগুলো হেরেছে আমি 10 মিনিটের মাথা তারা 0-2 গোলে পিছিয়ে যায় খেলা বোঝার আগে প্রথম ম্যাচ, এবং দ্বিতীয়ার্ধে কিন্তু একতরফা খেলে এবং 1টি গোল পরিশোধ করে যাও খেলা চলে যাচ্ছি, বিপদ হতে পারে, ডেঞ্জার জোন। সেখানে অবশ্য ওমর বলটিকে ক্লিয়ার করেন ডাক্তার লিমন দলীয় অধিনায়ক। শেষ পর্যন্ত জানাল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির আগামী শুক্রবার এবং শনিবার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি চলে যাচ্ছে, এবং বিপদ হতে পারে, এবং গোল কেন হয় না, এবং গোল হয়ে গেল শাফি ভাই, গোল হয়ে গেল, গোল হয়ে গেল। আর এই গোলে কিন্তু এগিয়ে রইল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রইল। আর দলের পক্ষে একমাত্র গোলটি করেন সুমনের দল বলে কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা 1-0 গোলে এগিয়ে রইল। প্রথমার্ধের খেলায় ডাক্তার লিমন এফসি ঢাকা, ইতিমধ্যে আপনারা জানেন যে 10 নম্বর জার্সি পরে খেলছেন ডাক্তার লিমন, যিনি পেশায় একজন চক্ষু বিশেষজ্ঞ। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি সোনারগাঁওবাসীর পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে। ডাক্তার লিমন দলীয় অধিনায়ক আয়ত্ত করে বাড়িয়ে দিয়েছেন সেখানে পলাশের উদ্দেশ্যে নিজেদের সীমানা থেকে হিমেল। ডাক্তার লিমন এফসি ডান প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা করছেন, এখন হিমেলের নিয়ন্ত্রণে বল নিজেদের এবং কাউন্টার অ্যাটাক করার চেষ্টা, কিন্তু ডাক্তার লিমন এফসি তোমার তারা কিন্তু 0 গোলে পিছিয়ে রয়েছে। এখানে যেটি আমরা লক্ষ্য করলাম যে বেশ কয়েকটি অনলাইন মিডিয়া চ্যানেল, সিলেট উইটনেস যেখানে ধারাভাষ্যকার সিলেটের জনপ্রিয় ধারাভাষ্যকার জিয়াউল জিয়াবাই রয়েছেন, পাশাপাশি এসবিটিভি আজকের এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে, হবিগঞ্জ সংবাদও রয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। টাইগার জামিল বল পেয়েছেন, এই সেই টাইগার, সন্দীপ কাটিয়েছে টাইগার। ডান প্রান্ত থেকে সুমন যিনি গোল করেছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির রাকিব সাদ্দামকে বাড়িয়ে দিয়েছেন, সাদ্দাম আহত করে জানেও ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ফুটবলার আছে কালকে অবশ্য মাঠে দেখছে না, যিনি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক এবং সভাপতি লুবন আহমেদ ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সাজিদুল ইসলাম সাজিদ, আমরা উনাকে ধন্যবাদ জানাচ্ছি। ফ্রি কিক লাভ করলো ব্যারিস্টার সুমন দুঃখিত ডাক্তার লিমন এফসি, ডেঞ্জার জোনের কাছ থেকে ফ্রি কিক হিমেল তিনি বলটিকে বসিয়েছেন, 1টি গোলে অবশ্য পিছিয়ে রয়েছে ডাক্তার লিমন এফসি ঢাকা, 1-0 গোলে এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। তাদের 26তম ম্যাচ, বলটিকে বসিয়েছেন সেখানে হিমেল, হিমেল নিজেই শট দিলেন, আব্দুল রহমান মেসরাফাই দেখিয়ে দিলেন, হিমেল শট দিয়েছেন, গোলরক্ষক সৈকত এবং বিপদের সম্ভাবনা ছিল, জাবাই শেষ পর্যন্ত গোল চলে যায় গোল লাইনের বাইরে। শুধু দর্শক মন্ডলী, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তাদের 26তম ম্যাচ, আগামীকাল রয়েছে খানাইঘাটের সাথে ম্যাচ, আগামী শুক্র এবং শনিবার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি চলে যাবে মেহেরপুরে, সেখানে 2টি ম্যাচ রয়েছে। সবকটি ম্যাচ দেখার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সুবর্ণের দল একমাত্র গোল 1 এবং ডাক্তার লিমন এফসি ঢাকা তারা 0। খেলার যখন এই অবস্থা, আমি মাইক্রোফোন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সিলেটের আরেক অতিথি ধারাভাষ্যক সিলেট উইটনেসের যিনি সম্পাদক জনপ্রিয় ধারাভাষ্যকার, টুকের বাজার মাঠে সিলেটের সর্ববৃহত্তম ফুটবল টুর্নামেন্ট টুকের বাজার মাঠে, যার সাথে আমি একসাথে ধারা বিবরণ দিয়েছি। জিয়াউল জিয়াবাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রানা ভাই। সরাসরি তার আগে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার যিনি স্পন্সর করেছেন আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড চুনারুঘাট হবিগঞ্জের ইনচার্জ সাইদুজ্জামান ভুইয়ার পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার স্পন্সর করা হয়েছে, ধন্যবাদ জানাচ্ছি স্পন্সর করার জন্য। ফিরছি খেলার মাঠে, সমান চলন্ত খেলার 7 মিনিটে প্রথম গোল উপহার দিলেন ব্যারিস্টার শহীদুল হক সুমন ফুটবল একাডেমিকে, এবং গোলের পর কিন্তু খেলার রূপটা ভিন্নতা পেয়েছে এবং অ্যাটাকিংটা বাড়িয়ে দিচ্ছে অন্তত আমন্ত্রিত ডাক্তার লিমন একাদশ ঢাকা। আজকে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের সাথে বিকেল 5টায়, বাংলাদেশ টেলিভিশন লাইভ টেলিকাস্ট করবে। পাশাপাশি অনলাইনে যারা টি স্পোর্টস একমাত্র বাংলাদেশের টিভি স্পোর্টস চ্যানেল, তারা সরাসরি লাইভ সম্প্রচার করবে। এবং করোনা পরিস্থিতির পর, দীর্ঘ পরিস্থিতি বিরতির পর বাংলাদেশ কেমন করবে সেই উন্মাদনা কাজ করছে বাংলাদেশের ফুটবল প্রেমী। তাছাড়া একটা
ম্যাচ বলাও যেতে পারে এই ম্যাচকে ঘিরে, এবং 5 গতিকায় সেই ম্যাচটি উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি। মুহুর্মুহু আক্রমণ, চলন্ত ম্যাচ, টান টান উত্তেজনা, ইতিমধ্যে ম্যাচের গতি পুরোটা এবং গোলের জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষার পালা কিন্তু গোল দেখার যে অপেক্ষা সেটা কিন্তু এখন অর্থাৎ কিছুটা পূরণ হয়েছে, যেখানে সুবন গোল করে স্বাগতিক দলকে এগিয়ে নিয়েছেন। অ্যাটাকিং ফুটবল, এবং সেই জায়গা থেকে শেষ পর্যন্ত 6 নম্বর জার্সি পরিহিত সাদ্দাম, লেফট ফুল ব্যাক পজিশনে সামনে সুবন যিনি গোল করেছেন, একেবারে ইয়ং বয়, নিয়মিত। 11 নম্বর জার্সি পরিহিত দলের স্কোরার, তিনি স্কোর করেছেন চলন্ত ম্যাচের মাত্র 7 মিনিটের মাথায়। জানি না এই মাঠে কত রানিং, কত সময়, কম সময় গোলের রেকর্ড আছে, হয়তো আলিউসেন রানা ভাই শেয়ার করবেন। তবে এটা আমার মনে হচ্ছে যে অন্তত 7 মিনিটে এটা কিন্তু অর্থাৎ 15 মিনিটের যে কাউন্টডাউন থাকে কিংবা 10 মিনিটের যে কাউন্টডাউন থাকে, সেই কাউন্টডাউন থেকে অন্তত 7 মিনিটে এই গোলটিকে অনেকটা এগিয়ে রাখা যায়। আসলে জিয়া ভাই, গোলের হিসাব যদি বলি 7 থেকে 8 মিনিটে গোল হয়েছে, কিন্তু আমার সামনে একজন দর্শক এই সবুজ চুনারুঘাটে জন্মগ্রহণ করেছে, কিন্তু দেখলাম সে কিন্তু অনেক কষ্ট করে সন্দীপে কিন্তু পরের দিন খেলা দেখা চলে গেছে। মানে এটা হচ্ছে ফুটবলের যে প্রতি ভালোবাসা। সবুজের মতো নয়, সন্দীপে কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং ব্যারিস্টার সুমন সাহেবকে দেখার জন্য দিনাজপুরের হিলি থেকে অনেক দর্শক এসেছে। এটাই ফুটবলের ভালোবাসা। ডাক্তার লিমন এফসি তারা এসেছে ঢাকা থেকে, এটা হচ্ছে ফুটবলের প্রতি ভালোবাসা। আর কানাইঘাট থেকে আগামীকাল একটি দল আসবে এই মাঠে। আমরা ধন্যবাদ জানাচ্ছি। যে গোলের কথা যদি বলি, প্রথমার্ধে কিন্তু 7 থেকে 8 মিনিটের মাথায় সুমনের দোয়া একমাত্র গোলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। জিয়া ভাই, এখনো খেলার অনেক সময় বাকি আছে, বলা যায় না, একটি গোল করে ভরসা করা যায় না, যে কোনো মুহূর্তে কামব্যাক করতে পারে ডাক্তার লিমন এফসি ঢাকা, আর গোলের সংখ্যা কিন্তু বাড়াতে পারে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। নিজের জায়গা থেকে দিলেন রাইট ফুল ব্যাক পজিশনে টাইগার জামিল, ইতিমধ্যে নামের প্রতি সুবিবেচনা রেখে নিজেকে পারফর্ম করে মেলে ধরেছেন সাদ্দাম। মাঝমাঠে আবার জামিল চমৎকার আদান প্রদান, স্কোয়ার পাসে ছোট্ট করে ব্যাক পাস করলেন সতীর্থের উদ্দেশ্যে, সেখান থেকে আবার সাদ্দাম চমৎকার ভাবে ডিপ্লিং করেছেন, গুড পাস, বল পেয়ে গেছেন সুমন, সামনে বাড়ালেন, দিলেন 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে। তবে তার আগে অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে ফ্রি কিকের ফাঁদে পড়ে গেলেন। ওইখানে সাকিব অ্যাডভান্টেজ নিতে হয়তো চেয়েছিলেন, কিন্তু পজিশনটা ঠিক না থাকার কারণে শেষ পর্যন্ত ফাঁদে পড়ে গেলেন। ফ্রি কিকের সুবাদে ডাক্তার লিমন একাদশ ঢাকা, অনেক দূর থেকে তারা এসেছে। আগামীকাল কানাইঘাট আসবে এই মাঠে আদর্শ দিতে, এবং বেশ কয়েকটি টিভি চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল তারা সরাসরি লাইভ সম্প্রচার করছে এই ম্যাচটি। এসবিটিভি আছে, পাশাপাশি সিলেটউইটনেস.com সরাসরি ম্যাচটি লাইভ কভারেজ করছে। এই মুহূর্তে প্রচুর দর্শকের সমাগম এবং ম্যাচ অন্তত গতিময় ফুটবলের যে রূপরেখা তার পুরোটাই কিন্তু ফুটে উঠেছে ইতিমধ্যে ম্যাচের মধ্যে। তার একটি কারণ যে ইতিমধ্যে ম্যাচে গোল চলে এসেছে, আর একটি গোল যখন তৈরি হয়ে যায় তখন ম্যাচের যে প্ল্যান থাকে সেটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। সুমন ডান প্রান্তে রাইট ফরওয়ার্ড অঞ্চলে পাঠালেন, পেয়ে গেলেন 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাকিব, সেখান থেকে সতীর্থ যোগান ব্যাক পাসে সুবাদে টাইগার জামিল সরাসরি ক্রস করেছেন সুমন, স্ট্রেট শট টেপিং, অসাধারণ সতীর্থ দূরপাল্লার থেকে যোগান, এবং দুর্দান্ত যে শটটি নিলেন মনসুর ছিলেন ওই জায়গায়, এবং অল্পের জন্য যদিও লক্ষ্যভ্রষ্ট, তবে তার আগে রক্ষণভাগের খেলোয়াড়ের গায়ে লেগে যাওয়ায় কর্নার কিক। আমার মনে হচ্ছে আলিউসেন রানা ভাই, এটা সম্ভবত ম্যাচের প্রথম কর্নার, যাকে গোল ফর হাফ চান্স বলা হয়, তাকে যদি ভালো শট হয় তবে হয়তো দ্বিতীয় সুযোগটা চলে আসতে পারে স্বাগতিকদের অনুকূলে। যেভাবে যদি লক্ষ্য করলাম যে প্রথম কর্নার কিক ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির পক্ষে, এবং একটি গোল কিন্তু ইতিমধ্যে আদায় করে নিয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। দেখা যাক সেই কর্নার থেকে টাইগার জামিল কর্নার শট নিয়েছেন, বিপদ হতে পারে দিলওয়ার, এবং শট নিয়েছেন সেখানে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সাদ্দাম হোসেন, বল ছিল যে ক্রস বলের উপর দিয়ে গোল লাইনের বাইরে। যাওলোক জিয়া ভাই, আপাতত আমরা তো দেখেছি যে বর্তমানে এই মহামারী করোনার পর তৃণমূল পর্যায়ে ফুটবলারদেরকে বের করে নিয়ে আসার জন্য বিভিন্ন একাডেমি গঠন করা হয়েছে সিলেট বিভাগে। পাশাপাশি আমরা জানি যে 26তম ম্যাচ আজকে খেলছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ঢাকার ডাক্তার লিমন এফসির সাথে, আগামীকাল কানাইঘাটের সাথে
এরকম যে তৃণমূল পর্যায়ে ফুটবলারদেরকে বের করে নিয়ে আসার জন্য যে উদ্যোগ নিয়েছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, আমরা জানি যে সাদা পাথরে আপনি গিয়েছিলেন কয়েকদিন আগে এবং কানাইঘাট বিয়ানীবাজারে, আর সেখানে কি মন্তব্য দেখলেন যে এরকম একাডেমি কি দরকার, আমি আপনার কাছে জানতে চাই। কোম্পানিগঞ্জ উপজেলায় কিন্তু বেশ কিছু ভালো সংগঠক আছে, তবে নিয়মিত একাডেমি চালু করার মতো পরিবেশ এখনো ওখানে ফুটে ওঠেনি। তবে বেশ কয়েকটি মাঠ আছে, যদি পাড়ুয়া তরুণ সংঘের মাঠের কথা বলি, কিংবা কালাইডার সূর্যোদয় স্পোর্টিং ক্লাবের মাঠের কথা বলি, কিংবা কালীবাড়ি মাঠ, কিংবা মাঝেরগাঁও মাঠ, বেশ কয়েকটি ভালো মাঠ আছে। তবে যথাযথ উদ্যোগ এবং যথেষ্ট ঘাটতি আছে। তবে এই মুহূর্তে অ্যাটাকিং ক্রস এসেছে, বল পেয়ে গেলেন সাকিব, চমৎকার ক্রস এবং শেষ পর্যন্ত যে শুট করলেন দক্ষতার সাথে রক্ষণ বাগে প্রতিহত। তবে দ্বিতীয় কর্নার পেয়ে গেল স্বাগতিক ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ফুটবল একাডেমি। গোলের পর অন্তত আরো যথেষ্ট স্ট্রংলি খেলছে মনে হচ্ছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। হ্যাড হয়েছে, লাফে উঠে খেলোয়াড় ওভারলেপ করে ভালো শট, ভালো হেডিং করেছিলেন তিনি। আর একটা সুযোগ আসে কর্নারে, যখন রক্ষণ ভাগ থেকে গোল করার একটা সুযোগ আসে, আর সেটা কিন্তু কর্নারের সুবাদে হয়ে থাকে, কিংবা কর্নারের ঠিক কাজ আশপাশ কাজ থেকে যে শটগুলো হয় সেখান থেকে সুযোগটা চলে আসে। ভালো হেডিং নিয়েছিলেন, তবে যতটা জোর দেওয়া প্রয়োজন, হওয়া প্রয়োজন, সেটা ঠিক মতো হয়ে ওঠেন। জামিল বল পেয়ে গেলেন, ছোট্ট করে বাড়ালেন সতীর্থের উদ্দেশ্যে, চমৎকার পাসিং ফুটবল, মাঝ মাঠকে চাঙ্গা করে রাখার একটা চেষ্টা। সাদ্দাম যেখানে আছেন, সতীর্থ রাকিব আছেন, চমৎকার আদান প্রদান, বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং পাসিং ফুটবলে তারা নিজেদের দক্ষতাকে মেলে ধরেছে। সাকিব আছেন, দেখছেন কাকে দিবেন, ব্যাক পাস করলেন, কোনো ঝুঁকি নিলেন না, সামনে ফরওয়ার্ডে খেলোয়াড় না থাকায় তিনি ব্যাক পাস করলেন, ক্রস করেছেন উদ্দেশ্য ব্যারিস্টার সাইদুল হক সুমন, তবে না, বল পেয়ে গেলেন প্রতিপক্ষের রক্ষণ ভাগের খেলোয়াড় ওমর। স্টপার ব্যাক ডাক্তার লিমন একাদশের অনুকূলে। আক্রমণের দিক থেকে কিন্তু আমি বলবো গোলের পরও যথেষ্ট স্ট্রংলি আক্রমণ করছে স্বাগতিক ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। এটা বাড়িয়ে বলা নয়, ম্যাচে যা ঘটছে সেখান থেকে আমরা কথাগুলো বলছি। বল যার পায়ে বেশি, কথাগুলো তার দিকেই যায়, সেটা একটা প্রচলিত কথা। অনেকে ভিন্নভাবে মন্তব্য করে থাকেন। আলিশান রানা ভাই, আসলে জিয়া ভাই, একটি দল যখন পরপর 2 ম্যাচে হারে, এর পরবর্তী ম্যাচে ঘুরে ফেরার জন্য কিন্তু তারা সর্বোচ্চ শক্তি যেটা প্রয়োগ করার চেষ্টা করে। চট্টগ্রাম সন্দ্বীপের 2-এর গোলে একটি ম্যাচ হয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির, একটা 1-0 গোলে। এরপর কামব্যাক করার জন্য তারা আজকে ডাক্তার লিমন এফসি ঢাকার সাথে তারা কিন্তু ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে রয়েছে। দলের পক্ষে সুমন, দলের পক্ষে গোল করে নিজেদের সীমানা থেকে রাহুল। ডাক্তার লিমন এফসি কাকে দিবেন দেখে নিচ্ছি উদ্দেশ্য, সেখানে তাদের দলের মধ্যমাঠের কারিগর পলাশ, তিনি রাখতে পারেননি। ডান প্রান্ত থেকে টাইগার জামিল শট দিয়েছেন, টাইগার জামিল, টাইগার এই সুমন গোল করেন দলের পক্ষে দ্বিতীয় গোল। আমি বলেছিলাম যে 2 ম্যাচে হারার পর সেই কামব্যাক করার জন্য কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি আজকে তাদের সর্বোচ্চ যে উজাড় করে দিচ্ছে, এবং সুমন দলের পক্ষে গোল করেন সাফি ভাই। সুমনের জয় বলে কিন্তু 2-0 গোলে এগিয়ে রইল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। 7 মিনিটে গোল, 13 মিনিটে দ্বিতীয় গোল, এই 7 ব্যবধান কিংবা 7-7-14 সেই ব্যবধানে কি চলে আসলো যে আজকের ম্যাচে কি হতে যাচ্ছে আলিশান রানা ভাই? আসলে 7 মিনিটের প্রথম গোল, 13 মিনিটের দ্বিতীয় গোল, এখনো সময় রয়েছে। 21 মিনিটে কি হয় দেখা যাক, এরপরে 28 মিনিটে কি হয় দেখা যাক। আর কামব্যাক করার সুযোগ রয়েছে ডাক্তার লিমন এফসি। যেভাবে যেটা আমরা লক্ষ্য করি, সাফি ভাই আপনি লক্ষ্য করছেন যে এখন পর্যন্ত কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা সর্বোচ্চ গোলের যে ম্যাচটি ছিল সেটি খোয়াই ফুটবল স্টেডিয়ামে মুন্সিগঞ্জ বাউসিয়া ফুটবল একাদশকে তারা 7-0 গোলে হারিয়েছিল। আর যেখানে ব্যারিস্টার সুমন একাই 4টি গোল করেছিলেন, সেটিও হচ্ছে তাদের সর্বোচ্চ গোলের ম্যাচ। আমরা দেখা যাক আজকে কিন্তু প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে রয়েছে। সুমন কিন্তু একাই দলের পক্ষে গোল করেন 2টি। মধ্যমাঠ থেকে রাকিব গোল করেছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, ব্যাক পাস করেছেন দিলওয়ার, কাকে দিবেন দেখে নিচ্ছেন, আলতো করে টাইগার জামিলকে বাড়িয়ে দিয়েছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ফুটবলার। 1-1 করে তারা কিন্তু চেষ্টা করছে মধ্যমাঠ থেকে দলকে উঠিয়ে নেওয়ার জন্য, ওয়ার্ল্ড ফুটবল খেলার জন্য। মনসুর থেকে রাকিব বল করেছেন, ডান প্রান্ত থেকে সুমন, যিনি 2টি গোল করেন দলের পক্ষে, ব্যাক পাস করেছেন টাইগার জামিল। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তার ডান প্রান্ত থেকে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে, শেষ পর্যন্ত রাহুল বলটিকে ক্লিয়ার করেন। মধ্যমাঠ থেকে ওমর রাখতে পারেনি, ওমর অবশ্য তিনি এখানে ভুল পাস দিলেন। মধ্যমাঠ থেকে সাদ্দাম হোসেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির, ব্যারিস্টার সুমন বল করেছেন, বিপদ হতে পারে, এখন ওনার নিয়ন্ত্রণে বল,
দলীয় অধিনায়ক বাড়িয়ে দিয়েছিলেন সেখানে সাকিবকে, কিন্তু অবশ্য সাকিব বলের লাইনে ছিলেন না, শেষ পর্যন্ত বেলাল অবশ্য বলটিকে ক্লিয়ার করেন ফুল পাস। শুধু দর্শক মন্ডলী স্কোর লাইন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সুমনের দোয়া গোলে 2 এবং ডাক্তার লিমন এফসি ঢাকা তারা 0-0 রয়ে গেল। খেলার যখন এই অবস্থা মাইক আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সিনিয়র ধারাভাষ্যকার এক সময় জনপ্রিয় গোলরক্ষক শাফিউল আলম শাফি ভাই আপনাকে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম আমাদের দর্শক সারিতে রয়েছেন শ্রীমঙ্গলের মৌলভীবাজারের একজন জনপ্রিয় গোলরক্ষক, শুধু মৌলভীবাজারের চট্টগ্রাম লিগ এবং ঢাকা লিগে খেলেছেন মনিভাইকে আমরা লক্ষ্য করছি, তিনি এখানে রয়েছেন। চট্টগ্রাম লিগ এবং ঢাকা লিগ সিনিয়র ডিভিশন ফুটবল লিগ চ্যাম্পিয়ন লিগ যিনি খেলেছেন অত্যন্ত জনপ্রিয় গোলরক্ষক, ভারতের মাটিতে তিনি খেলেছেন, সে মনিভাইকে লক্ষ্য করলাম, উনাকে ধন্যবাদ জানাচ্ছি। খেলার যখন এই অবস্থা মাইক আমরা আমন্ত্রণ জানাচ্ছি শাফিউল আলম শাফি ভাই আপনাকে। ধন্যবাদ রানা এবং জিয়া, আমাদের ধারাভাষ্যকার সিলেট বিভাগের অন্যতম ধারাভাষ্যকার রানা এবং জিয়া রয়েছেন আমার সাথে। আজকের ইতিমধ্যে আপনারা ফলাফল জানেন, স্বাগতিক ব্যারিস্টার সুমন একাডেমি 2 এবং ডাক্তার লিমন 0। খেলোয়াড়দের তুলনায় অত্যন্ত ফাস্ট খেলোয়াড় রয়েছেন ব্যারিস্টার সুমন একাডেমিতে। অপরদিকে ডাক্তার লিমন একটি চমৎকার আক্রমণ, বিপক্ষী বলার ভিতরে কিন্তু গোলরক্ষক সৈকত ছিলেন প্রস্তুত, ক্লিয়ার করলেন বল রাকিব থেকে টাইগার জামিল। তুলনামূলকভাবে দলের পারফরমেন্সে ব্যারিস্টার সুমন একাডেমি অনেক এগিয়ে রয়েছে। সেখান থেকে আবারও আমরা জানি যে আগামীকাল কানাইঘাট বনাম স্বাগতিক ব্যারিস্টার সুমন একাডেমির মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, বিশেষ করে মনি ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা স্বাগত জানাই। লং টাইম ফুটবল মাঠে মনি ভাই প্রায় 3 যুগের বেশি আমরা একসঙ্গে সময় কাটিয়েছি। গোলরক্ষক হিসেবে মৌলভীবাজার শ্রীমঙ্গলের মনি ভাই অত্যন্ত পরিচিত একটি নাম। আমরা আপনাকে পেয়ে আমরা অনেক আনন্দিত মনি ভাই। সত্যি এভাবে যদি টুর্নামেন্টে আপনি আসেন তাহলে আমরা খুব আনন্দিত হব। সেই স্মৃতিময় যে দিনগুলি হারিয়ে গেল আমাদের, আজকে শুধু বসে সেইগুলি মনে করার মতো। আবারও আক্রমণ সৈকত। শুধু দর্শক মন্ডলী আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই জমজমাট ম্যাচটি আপনারা উপভোগ করছেন এসবিটিভির পর্দায়। আমি আলী হোসেন আপনাদের সাথে রয়েছে। 2-0 গোলে এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং দলের পক্ষে সুমন কিন্তু 2টি গোল করেন। টাইগার জামিল ব্যাকপাস করেছেন, দেলোয়ারকে বাড়িয়ে দিয়েছেন। অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। এসবিটিভির পর্দায় যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আলী হোসেন আপনাদের সাথে রয়েছে। আজকের এই ম্যাচটি লাইভ স্পন্সর করেছেন জনাব রহমত মুন্না, দুবাই প্রবাসী, যিনি মিরপুর বাহুবলের যে স্পোর্টস ফুটবল একাডেমি রয়েছে, ফুটবল ক্লাব রয়েছে, সেই একাডেমির যিনি কার্যকারী নির্বাহী সদস্য, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা, পলাশ কাকে দিবেন দেখে নিচ্ছেন, রাখতে পারেননি রাজু, কিন্তু রাখতে পারেনি সাদ্দাম। বল পাচ্ছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ফুটবলার, বাম প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা করছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। তারা 2-0 গোলে এগিয়ে রয়েছে। 2টি গোল কিন্তু সুমন দলের পক্ষে গোল করেন মেসেফারি আব্দুর রহমান, তিনি অবশ্যবাসী বাজান। প্রিয় দর্শক সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু অনেকে করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মোশাহিদ আলী তিনি কমেন্ট করেন, শিবরি ভ্যারাইটি স্টোর আপনাকে ধন্যবাদ। মাহতাব আল মামুন তিনি আমাদের সাথে রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। লিটন তিনি আমাদের সাথে রয়েছে যুক্ত, ধন্যবাদ। এসকে সাকিব রয়েছেন আমাদের সাথে, আব্দুল আলম সজীব রয়েছেন, ফয়জুল নিজ রয়েছেন আমাদের সাথে, রুবেল শাহ রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ জানাচ্ছি সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এসপিটিভির সাথে থাকার জন্য। পলাশ সেটাও স্মরণ করতে চাই, রাখতে পারেননি। মার্কাটি হচ্ছে খেজুর গাছ। বেলাল হুসাইন ডান প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা করছে ডাক্তার লিমন এফসি ঢাকা। তারা কিন্তু পিছিয়ে রয়েছে, 2-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। সুমন দলের পক্ষে 2টি গোল করেন, সুমন দলের পক্ষে 2টি গোল করেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, তারা 2 এবং ডাক্তার লিমন এফসি ঢাকা তারা 0-0 কর্নার কিক সেটি লাভ করেছে ডাক্তার লিমন এফসি ঢাকা। ইমরান ফরহাদ দেখছেন, তিনি স্পেন থেকে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল মজিদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছি। 2-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। 2টি গোল করেছেন কিন্তু মোহাম্মদ সুমন, তিনি কিন্তু দলের পক্ষে গোল করেন। মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা, উমর বল পেয়েছেন, উমর কাকে দিবেন দেখে নিয়েছেন, উমর কিন্তু রাখতে পারেননি।
পলাশ হাবিব রয়েছে, তিনিও রাখতে পারেননি। অবশ্য জানাল সেলিম রয়েছে। বেস্টার সুমন ফুটবল একাডেমি জানাল অবশ্য অবৈধভাবে বাধা দিয়েছেন ডাক্তার লিমন এফসির খেলোয়াড়কে, যার জন্য ম্যাচ রেফারি তিনি কিন্তু বাঁশি বাজান। সেখান থেকে অবশ্য মধ্যমাঠ এবং বিপুল সীমানার কাছ থেকে ফ্রি কিক লাভ করেছে ডাক্তার লিমন এফসি ঢাকা। তারা কিন্তু পিছনে আছে 0-2 গোলে। একাডেমি আসলে মূলত একটি শৌখিন ফুটবল দল। আমরা মনে করি তারা নিজের ফিটনেস আনরাজ মিয়া তিনি কমেন্ট করেছেন, হাসান আহমেদ হাসান তিনি কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। এমডি মামুন কমেন্ট করেছেন, রহমত মুন্না আমাদের সাথে রয়েছেন এবং ওনার শ্বশুর বাড়ি কিন্তু এই সোনারুঘাটের মাঠের পাশে কিন্তু রহমত মুন্না যিনি আমাদের আজকে লাইভটি স্পন্সর করেছেন প্রবাস থেকে। তিনি কিন্তু বলেছেন যে খেলাধুলাতে যতদিন আমরা এই দুনিয়াতে বেঁচে রয়েছি, ভালো কাজ যদি করি সেই কাজ বেঁচে থাকবে, এবং তিনি আমাদের কিন্তু আজকের এই লাইভটি স্পন্সর করেছেন। এবং এই সোনারুঘাট এই ডিসিপির মাঠের পাশে কিন্তু ওনার শ্বশুর বাড়ি রহমত মুন্না সাহেব, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির যিনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং মিরপুর ইউনিয়নের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের মাহমুদনগর গ্রামে তিনি জন্মগ্রহণ করছেন। আজকে লাইভটি কিন্তু তিনি স্পন্সর করেছেন রহমত মুন্না সাহেব দুবাই প্রবাসী, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। স্কোরলাইন জানিয়ে দিচ্ছি আপনাদের বেস্টার সুমন ফুটবল একাডেমি তারা 2 এবং ডাক্তার লিমন এফসি ঢাকা তারা 0। টাইগার জামিল বল পেয়েছেন, টাইগার জামিল কাকে দিবেন দেখে নিচ্ছেন, ডান প্রান্ত থেকে উদ্দেশ্য সেখানে মনসুর অবশ্য বলের নিয়ন্ত্রণ নিতে পারেনি, বল চলে যায় সাইডের বাইরে। খেলার ফলাফল যা ছিল তাই 2-0 গোলে এগিয়ে আছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি স্বাগতিক দল। শেষ দুটি ম্যাচে হেরেছে, আজকে তারা ঘুরে দাঁড়িয়েছে এবং দূরপাল্লার দল ডাক্তার লিমন একাদশ ঢাকা তারা এখনো গোল পরিশোধ করতে পারেনি। তবে 2-1টি বিক্ষিপ্ত আক্রমণ তাদের পরিবেশ তৈরি করলেও শেষ পর্যন্ত তারা কিন্তু স্কোর দেখা করতে সক্ষম হয়নি। আক্রমণে ডাক্তার লিমন একাদশ ঢাকা বল পেয়ে গেলেন, জামিল ছোট্ট করে ফরওয়ার্ড পাস, সতীর্থ মাঠের খেলোয়াড় যেখানে রাকিব আছেন, রাকিব থেকে আবারও টাইগার জামিল ওভারল্যাপ করে সরাসরি লং পাস ফরওয়ার্ড লাইন আপে। আজকে মাঠ এবং রকন বাগে যথেষ্ট স্ট্রংলি আছেন, যেখানে জার্নাল, দেলোয়ার এবং হাবিব, টাইগার জামিল চমৎকার রকন বাগ তারা দাঁড় করিয়েছেন। মাঠে আছেন রাকিব, মনসুর এবং সাদ্দাম, যথেষ্ট সংজ্ঞা রেখেছেন তারা। যে দুটি গোলই আমরা লক্ষ্য করলাম রাইটুন ব্যবহার করে, যেখানে রাইট ফুল ব্যাক টাইগার জামিল এবং সতীর্থ মাঝমাঠে যিনি আছেন সাদ্দাম থেকে সুমনকে যোগান দিয়ে এবং দুটি রাইটুনের ব্যবহারই সফলতার সাথে স্কোর করতে সক্ষম হয়েছে স্বাগতিকদের দল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। অবশ্য গোল পরিশোধে মরিয়া ডাক্তার লিমন একাদশ ঢাকা। রাইটুন দিয়ে আক্রমণের চেষ্টা, 5 নম্বর জার্সি পরিহিত ওই জায়গায় বুলেট ঠিক মতো পাসিং করতে পারেননি টাইগার জামিল, বল পেয়ে গেলেন, সামনে বাড়ালেন, লং পাস বারবার আমরা লক্ষ্য করছি মাঝমাঠকে ওভারল্যাপ করে লং পাসে তিনি গেদার করছেন, যাতে ফরওয়ার্ড থেকে অনেক সময় কাজের কাজটি আসতে পারে। একেবারে ইয়াং বয় সুমন, খুব বেশি বয়স হয়নি এখনো, একেবারে তরুণদের একজন, দারুণ পারফর্ম করে চলেছেন ব্যারিস্টার সুমনের ক্রস এসেছে সুমন, তবে ডিবক্সের মধ্যে বন্ধ করে প্রয়াস ফাঁসি হয়েছে ওই জায়গায়, তবে ফাউল নিঃসন্দেহে ব্যারিস্টার সুমন তিনি কিন্তু পরে যাওয়া ডিফেন্ডারকে টেনে তুললেন, অনাকাঙ্ক্ষিত লেগে যাওয়ার পরে পড়ে গিয়েছিলেন, কিন্তু সুমন তাকে টেনে তুলতে ত্রুটি করলেন না। রাইট ফুল ব্যাক ঢাকা ডাক্তার লিমন একাদশ, বারবার কিন্তু রাইটুন ব্যবহার করছে তারা, যেখানে পলাশ আছেন, সতীর্থ রাকিব ঘুরতে এখন রাহুল বল পেয়ে গেলেন, ওই জায়গায় আছেন তামাল, কাটিয়ে দিবেন, সামনে বাড়ালেন, তবে দিলওয়ার বাধার কারণ হয়ে দাঁড়ালেন, ভালো পাসিং হলো না। বাংলাদেশের ম্যাচ বিকেল 5 ঘটিকায় বাংলাদেশ টেলিভিশন সরাসরি লাইভ সম্প্রচার করবে, টি স্পোর্টস সরাসরি লাইভ সম্প্রচার করবে, বাংলাদেশের একমাত্র খেলাধুলা বিষয়ক চ্যানেল। টাইগার জামিল ব্যাক পাশে সুবাদে কাটিং করে কাটালেন একজনকে, একটু একটু করে এগুচ্ছেন, সতীর্থ ঘুরছেন, তবে না আল্লাহ কি ভালো পাসিং হলো না, আবারও বল পেয়ে গেলেন জামিল, এখনো রেখেছেন তার পায়ে, ঢুকে পড়েছেন প্রতিপক্ষের সীমানায়, ওভার দ্য পাস, যেখানে সুমন আছেন, ক্রস আসতে পারে, জিরে আঙ্গেলে বল
বুদ্ধিমত্তার সাথে পরে গিয়েও যে ক্রসটি করলেন, আবারও জামিল একেবারে ফরওয়ার্ড লাইন আপে ওভারল্যাপ করে তিনি যথেষ্ট গেদার করেছেন এবং নিজেকে বিল্ড আপ করে একেবারে সামনে নিয়েছেন এবং শেষ পর্যন্ত কর্নার কিক আদায় করে নিতে সক্ষম হয়েছেন স্বাগতিক ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। আর আমাদের তথ্য যদি ভুল না হয় তাহলে এটা সম্ভবত তৃতীয় কর্নার অন্তত স্বাগতিকদের অনুকূলে। ইতিমধ্যে দুটি গোলে লিড দিচ্ছে, না কর্নার নয়, দুঃখিত, ত্রুন ছিল, দুঃখিত, ক্ষমা করবেন আমাদেরকে, ত্রুন ছিল ঠিক। রাকিব থেকে প্রতিপক্ষের খেলোয়াড় বল পেয়ে গেলেন, বুলেট দেখছেন কাকে দিবেন, ঢাকার আক্রমণ। তবে একজন মাত্র ফরওয়ার্ড আজকে আলী হোসেন রানা ভাই, যে বিষয়টা আমি লক্ষ্য করলাম যে এখন পর্যন্ত ডাক্তার লিমন একাদশ তারা কিন্তু ফরওয়ার্ডে মাত্র 2 জন, মাঝমাঠে 4 জন এবং ডিফেন্স লাইনে 5 জন নিয়ে তারা খেলছে এবং অ্যাটাকিং ফুটবলের চাইতে গোল খাওয়া থেকে তারা গুরুত্ব দিচ্ছেন। হয়তো সাইমুম সেরকম ইঙ্গিত বহন করছেন এবং তাদের ডিফেন্স লাইনকে আরো শক্ত করে দিয়েছেন অন্তত, যাতে আরেকটি ভালো মানে শট, এবারে কর্নার, এবারে তৃতীয় কর্নার, অন্তত দূর পাল্লার শট, অল্পের জন্য কোনোমতে ঝাঁপিয়ে পড়ে অর্থাৎ ফিক্সিং করে ফিক্স করে দিলেন সুমন দারুণ দক্ষতার সাথে। যদি তার হাত না লাগতো হয়তো সম্ভাবনা ছিল বলতাম জালেই যেতে পারতো। তবে কর্নার, তৃতীয় কর্নার এটি। আবার জামিল উঠে গেছেন রক্ষণ ভাগ থেকে, রক্ষণ ভাগের খেলোয়াড় শর্ট পজিশনে অনিয়ারে বল লাভে উঠেছেন এবং গোল, এবারে গোলটি করেছেন আলী হোসেন রানা ভাই। তৃতীয় গোলের দেখা হয়ে গেছে এই মুহূর্তে। আমাদের ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার রয়েছে, আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি আরেকটি গোল হয়ে গেল। ম্যান অফ দ্য ম্যাচ এখানে আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ যে পুরস্কারগুলো রয়েছে, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, সোনারুঘাট হবিগঞ্জ, ইনচার্জ সাইদুজ্জামান ভুইয়া, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। যে ওই লক্ষ্য করলাম যে এক এক করে 3টি গোল হয়ে গেল এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির টাইগার আছে আর ডাক্তার লিমন এফসির বুলেট আছে, বুলেট আর টাইগার। আপনারা তো ফলো করেন, আমি এখন ফলো করলাম যে 5 নম্বর জার্সি পরে খেলছে ডাক্তার লিমন এফসির বুলেট আর ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির টাইগার। টাইগার আর বুলেটে খেলাম। সেকেন্ড বল করেছেন বাম প্রান্ত থেকে আক্রমণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, কাকে দিবেন দেখে নিচ্ছেন, এখনো তার নিয়ন্ত্রণে বল আয়ত্ত করে 9কে বাড়িয়ে দিয়েছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সাদ্দাম হোসেন। কাউন্টার অ্যাটাক করার চেষ্টা, সহকারী ম্যাচ রেফারি তিনি কিন্তু পতাকা উত্তোলন করেন। 3-0 গোলে এগিয়ে রইল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। ডাক্তার লিমন এফসি তারা কিন্তু কামব্যাক করতে হলে 3টি গোল করতে হবে। আগামীকাল এই মাঠে ম্যাচ রয়েছে খানাইঘাটের সাথে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির, তাদের পরবর্তী ম্যাচ, সেই ম্যাচটি দেখবেন আগামী শুক্রবার এবং শনিবার রয়েছে। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির তারা চলে যাবে মেহেরপুরে, সেখানে তাদের 2টি ম্যাচ রয়েছে। সাদ্দাম হোসেন, ব্যারিস্টার সুমন কাকে দিবেন দেখে নিচ্ছেন, শেষ পর্যন্ত সাদ্দাম, ব্যারিস্টার সুমন বল পাচ্ছেন দলীয় অধিনায়ক টাইগার জামিলকে বাড়িয়ে দিয়েছেন। টাইগার জামিল কি করবেন, টাইগার জামিল তার সামনে কিন্তু রয়েছে সেখানে রাহুল, ডান প্রান্ত থেকে টাইগার এবং শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইনের বাইরে। এখানে বুলেট কিন্তু রয়েছেন ডাক্তার জামিল এফসি ঢাকার, কিন্তু বুলেট রয়েছেন সাফি ভাই, তিনি 5 নম্বর জার্সি পরে খেলছেন, তিনি কিন্তু মাঠে রয়েছেন এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির টাইগার, টাইগার টু বুলেট, বুলেট টু টাইগার, এরকম যদি খেলা একটু ভালো হয়, মানে বুলেট দিবেন টাইগারকে আর টাইগার হু করে দিবে বুলেটকে, এরকম দৃশ্য। কিন্তু মনি ভাই এর মধ্যে আপনি গোলরক্ষক ছিলেন, আসলে ফুটবল হচ্ছে মজার খেলা আর আমরা একটু মাঠে মজা করে থাকি, কারণ এই দুনিয়াতে আর কয়দিন বাঁচবো, আজ আসছি কাল নাই, এটা আমাদের দুনিয়া এবং এই দুনিয়া, এই পৃথিবী যেমন আছে তেমনই দিতে হবে। আর সুন্দর এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে। যতদিন থাকবো ভালো কাজ যদি করে সেই কাজটি সারা জীবন বেঁচে থাকবে। যে কথা সন্দীপের, আমরা এখানে সন্দীপ, চট্টগ্রাম সন্দীপের যে প্রয়াত এমপি মুস্তাফিজুর রহমান, ওনাকে দ্বীপ রত্ন দিয়েছে তাদের সন্দীপবাসী এবং ওনার ছেলেকে দিয়েছে, মাহফুজুর রহমান মিতা সাহেবকে দিয়েছে, ওনাকে দিয়েছে। অবশ্য আমরা লক্ষ্য করি যে আরেকটি উপাধি দিয়েছে সন্দীপের মানুষ, কিন্তু সেখানে ব্যারিস্টার সুমন সাহেবকে যেভাবে আপ্যায়ন করেছে সেটা ভুলের মতো নয়। এবং এমপি সাহেব তিনিও বলেছেন যে ব্যারিস্টার সুমন যে কাজটি করছেন ফুটবলকে দেখানোর জন্য, সেটা আমরা সাপোর্ট করে থাকি। আবহানী ক্রীড়া চক্র সন্দীপ এবং সন্দীপ উপজেলা ফুটবল একাডেমির সাথে 2টি ম্যাচ হয়েছিল। প্রথম ম্যাচে আবহানীর সাথে 2-1 গোলে হেরে যায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং দ্বিতীয় ম্যাচে 2টি ম্যাচ কিন্তু জমজমাট হয়েছিল, দ্বিতীয় ম্যাচে 1-0 গোলে তারা হেরে যায়। শুধু দর্শক মন্ডলী সেই ম্যাচগুলার
পরে কিন্তু আজকে কামব্যাক করার জন্য 3-0 গোলে এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। তারা ডাক্তার লিমন এফসি ঢাকার বিরুদ্ধে যে 2টি ম্যাচে হেরেছিল সেই ঘুরে দাঁড়ানোর ম্যাচ কিন্তু আজকে ডাক্তার লিমন এফসি তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো গোল করতে পারেনি এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা পরিষ্কারভাবে 3-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে। এবং যে সত্যি সত্যি একেবারে স্ট্রংলি পজিশন স্বাগতিক ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। আর 3টি গোলই যদি আমরা ব্যাখ্যা করি খেলার মোমেন্ট থেকে, তাহলে দেখবো রাইটিং ব্যবহার করে তারা 3টি গোল আদায় করে নিয়েছেন। আমরা তৃতীয় গোলটি যিনি করেছেন তার নামটা জানতে চাচ্ছি, আমরা কানেক্ট ভাবে কাউন্ট করতে পারিনি। মনসুর, তৃতীয় গোলদাতা মনসুর দলের হয়ে তৃতীয় গোল করেছেন। প্রথমার্ধের খেলা চলছে এখন পর্যন্ত, আর 3-0 গোলে এগিয়ে গেছে আমন্ত্রিত দল ঢাকার বিরুদ্ধে স্বাগতিক ব্যারিস্টার সাইদুল হক ফুটবল একাডেমি। এবং আজকে মনে হচ্ছে, আমি জানি না, 3টি গোল ইতিমধ্যে হয়ে গেছে, বাকি আছে এখনো দ্বিতীয়ার্ধ। আজকের ম্যাচে আর কি হতে পারে আলী হোসেন রানা ভাই? আসলে জিয়া ভাই, প্রথমার্ধে 3টি গোল হয়ে গেল, দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলা অনেক এখনো কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হয়নি। ডাক্তার লিমন এফসি তারা কিন্তু কামব্যাক করার চেষ্টা করছে, ডাক্তার লিমন এফসি ঢাকা তারা কিন্তু কামব্যাক করার চেষ্টা করছে। প্রথমার্ধে 3টি গোল হয়েছে, দ্বিতীয়ার্ধে কি হবে এখনো প্রথমার্ধে খেলা শেষ হয়নি। অথবা গোল তো পরিশোধ করতে পারে ডাক্তার লিমন এফসি ঢাকা, অথবা গোলের সংখ্যা বাড়াতে পারে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। ব্যারিস্টার সুমন বল পেয়েছিলেন, শেষ পর্যন্ত ওমর বলটিকে ক্লিয়ার করেন ডান প্রান্ত থেকে রাকিব। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সুমনকে বাড়িয়ে দিয়েছেন, যিনি একাই 2টি গোল করেছেন। তিনি অবশ্য ব্যাক পাস করেন টাইগার জামিল, অবশ্য টাইগার জামিল যে শট নিয়ে নিয়েছিলেন রক্ষণ বাগ থেকে রাহুল বলটিকে ক্লিয়ার করেন। বুলেট বল পেয়েছিলেন, 5 নম্বর জার্সি পরে করেছেন বুলেট অবশ্য রাখতে পারেনি, তোমালকে বাড়িয়ে দিয়েছেন ডাক্তার লিমন এফসির। বুলেট, ও বুলেট রে, ও বুলেট, নাম বুলেট কিন্তু খামানো নাম তো নাই। আমাদের টাইগার যেরকম সন্দীপ কাঁপিয়েছে। আরে সাফি ভাই, আজকে তো আপনি পাঞ্জাবি পরে এসেছেন, আজকে আপনাকে একটু মানে কেরম লাগছে? অন্যদিন তো সাদা শার্ট পরে আসতেন। আসলে আমি একটু মজা করে থাকি, কয়দিনের দুনিয়াতে বাঁচবো। আজকে ইনাদগঞ্জ শ্বশুর বাড়ি গিয়েছিলাম, শ্বশুর বাড়ি এমন খাওয়া খাইছি মানে ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য মাঠে আসতে আমার দেরি হয়েছে। অনেকে ভাবছিলেন মনে করে যে রানা ভাই আজকে আসবেন। আসলে আমি আপনাদের জানিয়েছি আগামী বৃহস্পতিবার এবং আগামী শুক্রবার বাহুবলের 15 গ্রাম কর্তৃক আয়োজিত, যারা মেহেরপুর যেতে পারবেন না, আপনারা কোথায় যাবেন? মেহেরপুর না গেলে আপনারা চলে যাবেন আগামী বৃহস্পতি এবং শুক্রবার বাহুবলের আখড়া মাঠে 15 গ্রাম কর্তৃক আয়োজিত বৃহত্তম ফুটবল টুর্নামেন্টের 2টি সেমিফাইনাল ম্যাচ। যারা মেহেরপুর যেতে পারবেন না তাদের জন্য আমি আপনাদের ঠিকানা দিয়ে দিলাম, বাহুপুরের আখড়া মাঠে চলে যাবেন, সেখানে 2টি সেমিফাইনাল ম্যাচ, জমজমাট ম্যাচ আগামী বৃহস্পতি এবং শুক্রবার। পাশাপাশি আগামী শুক্রবার এবং শনিবার 2টি ম্যাচ রয়েছে মেহেরপুরে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির। সেই ম্যাচগুলো আপনারা দেখবেন, বিভিন্ন অনলাইন চ্যানেল রয়েছে তারা দেখাবেন, সেই ম্যাচগুলো দেখবেন। আজকে অবশ্য প্রথমার্ধে 3-0 গোলে এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। 2টি গোল করেন দলের পক্ষে সুমন, 1টি গোল করেন মনসুর। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সভাপতি মাজিদুল ইসলাম লুবন, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সাজিদুল আলম সাজিদ, এবং দলের সাথে কর্মকর্তা যারা রয়েছেন সম্রাট, এখানে জুনিয়র আহমেদ পলক, পাশাপাশি রুয়েল, মারুফ ভাই এবং আরো যারা রয়েছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির দলীয় কোচ হিসেবে রয়েছেন শামীম, একসময় জনপ্রিয় ফুটবলার হবিগঞ্জ জেলার দলের, এবং দলের সাথে রয়েছেন খালেদ, দলীয় গোলরক্ষক। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমার্ধের খেলা চলছে, 3-0 গোলে এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। অন্তত গোল পরিশোধ করার জন্য চেষ্টা করছে কিন্তু ডাক্তার লিমন এফসি, আর যার নামে এই ক্লাবটি এসেছে তিনি হচ্ছেন ঢাকা মেডিকেলের একজন চক্ষু বিশেষজ্ঞ, এবং তিনি কিন্তু খেলার শুরুতেই ব্যারিস্টার সুমন সাহেবের পর তিনি কিন্তু বলেছেন যে সোনারুঘাটে যদি কেউ যায়, এবং টাইগার, এই সেই টাইগার, কি খায় টাইগার? টাইগার কি খায়? তোমার বাড়ির পাশে তো টাইগারের বাড়ি, টাইগার কি খায়? কি খায় টাইগার? কেন তার নাম টাইগার রাখা হলো? তার নাম কি আর কিছু রাখা হয় নাই? এই সেই টাইগার। আরে ভাই, সন্দীপের মানুষ আমাদের কেউ কাউকে টাইগার বলে, সিলেটের টাইগার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির টাইগার। আমরা টাইগারের বিয়েতে মানে টাইগার যখন বিয়ে করে তখন আমি গিয়েছিলাম, দেখি টাইগার মানে বড় একটা বাটি নিয়ে মানে 8 কেজি মাংস খেয়ে ফেলেছে। আমি যখন বিয়েতে গিয়েছিলাম টাইগারের ঠোকের বাজারের পাশে, যাও খেলার যখন নিয়ে বলছে সাফি ভাই আপনি কিছু বলেন, আজকে যেন আজকে নীরব হয়ে গেছেন আপনি, বুঝলাম না। আপনাকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ রানা। আজকে আসলে অনেক ইতিমধ্যেই আসলে 3টি গোল হয়ে গেছে। 3-0 গোলে এগিয়ে বেঁচে সুমন একাডেমি। পাল্টা আক্রমণে ডাক্তার লিমন একাদশ আমরা দেখতে পাচ্ছি, চমৎকার একটি মাইনাস থেকে আক্রমণে যাওয়ার চেষ্টায়
আমাদের সোনারঘাটের দর্শকরা সাধারণত বাহিরের দলকে সাপোর্ট করেন, ইতিমধ্যে আসলে এরকম একটি লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। সকলেই চাচ্ছেন ডাক্তার লিমনও একটি গোল করুক, এমন একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি দর্শকদের মধ্যে। প্রথমার্ধের সমাপ্তি। সুপ্রিয় দর্শক, আপনারা কেউ মাঠে নামবেন না, যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকুন, খেলাটি উপভোগ করুন। কোচ রয়েছেন খালেদ ভাই এবং স্বামী বেইটা সুমন একাডেমি। অনেকটা অপ্রতিদ্বন্দ্বী বলা যাবে না, আসলে আজকের খেলাটা কিন্তু সবাইকে স্বাগত জানাচ্ছি এসপি পক্ষ থেকে। নির্ধারণ করবেন আমরা যে লক্ষ্য করছি ডাক্তার লিমন এফসি তারা কিন্তু পিছিয়ে রয়েছে। আমরা লক্ষ্য করছি যে ডাক্তার লিমন এফসি তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু 0-2 গোলে পিছিয়ে রয়েছে। আমরা এখানে একজন দর্শক আমরা ওনার কাছে জানতে চাইবো যে আজকের এই ম্যাচটি যিনি লাইভ স্পন্সর করছেন রহমত মুন্না সাহেব, যিনি হবিগঞ্জ জেলা বাউবল উপজেলার মিরপুর মামদনগর গ্রামে জন্মগ্রহণ করেছেন, এবং ওনার পাশে ওনার যে কার্যক্রমটি সে সম্পর্কে এখানে একজন দর্শক বলবেন। যে আসলে রহমতুল্লাহ মুন্না ভাইকে অনেক ধন্যবাদ। উনি আমরা দেখতে পাই যে দেশের বিভিন্ন বিদেশ থেকেও অনেক ইনকাম করে দেশের ফুটবলের জন্য, খেলাধুলার জন্য অনেক কাজ করে যাচ্ছেন, এবং উনি বিশেষ করে অনেকগুলো ম্যাচ লাইভ স্পন্সর করেন। এবং উনি বিশেষ করে আমার একটি ক্লাব আছে, টিম আছে, সেই ক্লাবের উনি আমার স্পন্সর হিসেবে কাজ করেন। উনি আমাদের টিমের সিনিয়র উপদেষ্টা হিসেবে আছেন। ওনাকে আমার ক্লাবের পক্ষ থেকে এবং সোনারঘাটবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। এভাবে ফুটবলকে ভালোবেসে দেশে ফুটবলের পাশে দাঁড়ানোর জন্য ওনাকে ধন্যবাদ জানাই, ওনাকে আমার স্বাগতম জানাই। ধন্যবাদ প্রিয় দর্শক। আজকে লাইভ স্পন্সর জনাব রহমত মুন্না সাহেব, দুবাই প্রবাসী। আমরা এখন কথা বলবো ডাক্তার লিমন সাহেবের সাথে। ডাক্তার লিমন সাহেব, পেশায় আপনি ডাক্তার, ফুটবল উপহার দিয়েছে। আমরা যদি আরেকটু তাদের পেশায় কিন্তু আপনার ডাক্তার, এবং ডাক্তাররা কিন্তু মাঠে খেলছেন। আজকে আমরা লক্ষ্য করলাম যে আজকে বেস্টার সুমন ফুটবল একাডেমির তাদের 25তম ম্যাচের আগে সন্দীপ তারা ম্যাচ খেলেছে। ডাক্তার লিমন সাহেব, আজকের এই ম্যাচটি কি দেখছেন আপনি? আপনাকে ধন্যবাদ। আসলে বেস্টার সুমন ফুটবল একাডেমি অত্যন্ত প্রফেশনাল একটি টিম, তারাও খুব ভালো খেলে থাকেন, এবং আমরা জেনেছি যে তারা অত্যন্ত ভালো। তো আমাদের আসলে টিমটা আমরা প্রফেশনাল ফুটবলার না, আমরা শৌখিন খেলোয়াড়। তো আমরা এখানে সোন ভাইয়ের আমন্ত্রণে খেলতে এসেছি, যদিও খুব বেশি সুবিধা করতে পারছি না। তো আমি আপনাদেরকে এই অঞ্চলবাসী এবং বেস্টার সুমন ভাইকে ধন্যবাদ জানাই আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমরা খেলার হাফ টাইম শেষ, আমরা আশা করব বাকি সময়টাতে কিছুটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার উপহার দেওয়ার জন্য। বেচার সুমন সাহেব, যে তৃণমূল পর্যায়ে ফুটবলারদের বের করে নিয়ে আসার জন্য যে উদ্যোগটি নিয়েছেন, আপনি কিভাবে দেখছেন এটি? আমি এটি খুবই আনন্দিত এবং স্বাগত জানাই। বেস্টার ফুটবল সুমন ভাই যে ফুটবল একাডেমি করে যে ফুটবলের একটা জাগরণ তৈরি করার চেষ্টা করছেন সারা বাংলাদেশে। এক সময় আমরা জানতাম যে ফুটবলটা খুব জনপ্রিয় খেলা ছিল বাংলাদেশের মানুষ খুব ফুটবল ভালোবাসত। তো বেস্টার সুমন ভাই যে চেষ্টা করছে যে এই ফুটবলটাকে আবার সেই নতুন জীবন দেওয়ার জন্য, নতুন জাগরণ তৈরি করার জন্য, আমরা অবশ্যই তার সাথে আছি, এবং যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমরা আশা থাকবো। যদি কোনো প্রয়োজন হয় আমরা সুমন ভাইকে সহায়তা করতে রাজি। ডাক্তার লিমন সাহেব, সর্বশেষ প্রশ্ন হচ্ছে গিয়ে যে বাংলাদেশের কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি একাডেমি কিন্তু মানে সেটা কিন্তু হয়েছে বেস্টার সুমন সাহেবের নামে। খুলনাতে একটি একাডেমি হয়েছে। আপনার কি মনে হয় যে এরকম একাডেমি দরকার তৃণমূল পর্যায়ে ফুটবলার বের করে নিয়ে আসার জন্য? হ্যাঁ, অবশ্যই। আসলে আমরা বিদেশে আমরা যদি দেখতে পাই, আমরা দেখবো যে তারা খেলোয়াড়গুলো কিন্তু স্কুল গোয়িং চিলড্রেনদের থেকে বের করে নিয়ে আসে, বাট আমরা দেখি যে আমাদের খেলোয়াড়রা অনেক দেরিতে বের হয়। তো যেহেতু এই ধরনের একাডেমিগুলো করা হচ্ছে এবং পেরিফেরি থেকে তৃণমূল পর্যায়ে থেকে, আমি আশা করব যে আরো এরকম একাডেমি তৈরি হবে, এবং স্কুল গোয়িং চিলড্রেন যারা অল্প বয়স্ক এবং যারা জেলা লেভেলে, থানা লেভেলে যারা ভালো খেলে থাকেন, এর মাধ্যমে এই খেলোয়াড়গুলো বের হয়ে আসবে। ধন্যবাদ ডাক্তার লিমন এফসি, যিনি যে দলটি ঢাকা থেকে এসে। ডাক্তার লিমন সাহেব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এসপিডিবি এবং বেস্টার সুমন ফুটবল একাডেমির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যেটি লক্ষ্য করলাম যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এসপিডিবির পর্দায়, আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি ডাক্তার লিমন এফসি তিনি কিন্তু পেশা একজন ডাক্তার, এবং তিনি কিন্তু ডাক্তার হয়ে আজকে খেলতে এসেছেন মাঠে এই সোনারঘাটে বেস্টার সুমন ফুটবল একাডেমির সাথে। এবং তিনি কিন্তু জানিয়েছেন যে আমি পেশার ডাক্তার হলে আমি কিন্তু একসময় ফুটবলকে ভালোবাসতাম, যার জন্য এই মাঠে এসেছি। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার লিমন সাহেব আপনাকে এসপিডিবি পরিবারের পক্ষ থেকে। প্রিয় দর্শক, যেটি আমরা লক্ষ্য করলাম যে এসপিডিবি পরিবারের পক্ষ থেকে যারা প্রজন্ম তাদেরকে উৎসাহিত আমরা ধন্যবাদ জানাচ্ছি এসপিডি পরিবারের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা যুক্ত হয়েছেন। খেলা পরিচালক আব্দুর রহমান, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খেলা পরিচালক আব্দুর রহমান, আপনি বাঁশি দিন। প্রিয় দর্শক, আমরা যেটি লক্ষ্য করলাম যে অনেক সুন্দর সুন্দর
কমেন্ট করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমরা লক্ষ্য করছি এসপি টিভির পর্দায়। এখানে অনেকে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত রয়েছেন আবুল কালাম তালুকদার রয়েছেন আমাদের সাথে, আপনাকে ধন্যবাদ। শাহিন ইসলাম রয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ইমন খান আমাদের সাথে রয়েছেন, আপনাকে ধন্যবাদ। রানা ভাই আপনি মেহেরপুরে যাবেন কিনা এখনো সঠিক নয়, স্পন্সর পাইলে আমরা যাব। মুহিবুর রহমান আমাদের সাথে রয়েছেন এসপিবির পর্দায়। শেখ কামাল স্পোর্টিং ক্লাব তিনি আমাদের সাথে রয়েছেন। আজকের ম্যাচ লাইভ স্পন্সর করেন রহমত মুন্না সাহেব। এই সোনারুঘাটের পাশে কিন্তু প্রিয় দর্শক আমরা লক্ষ্য করছি যে এসপিটিভির পর্দায় অনেকেই কিন্তু যুক্ত হয়েছেন আমাদের সাথে। এসপিটিভির পর্দায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বেস্টা সুমন একাডেমিতে যারা খেলছেন তাদের জন্য একটি পুরস্কার ঘোষণা করেছেন আমাদের পুরস্কারটি সবার জন্য নয়, বিয়ানীবাজার থেকে দুজন এখানে খেলছেন। সাইদুল হক সুমনের হয়ে সাদ্দাম 6 নম্বর জার্সি পরিত এবং গোল যিনি করেছেন মনসুর। যদি পরবর্তীতে আরো কোনো গোল করতে পারেন তাহলে বিয়ানীবাজার খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ফয়সাল আমাদের পক্ষ থেকে তাদের জন্য 5,000 টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আবার ঘোষণা করছি, অর্থাৎ মনসুর এবং সাদ্দাম যদি গোল করতে পারে তাহলে বিয়ানীবাজার খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ফয়সাল আমাদের পক্ষ থেকে 5,000 টাকা পুরস্কার। সুবর্ণ সুযোগ, মনসুর এবং সাদ্দাম ভাই একটা গোল করে দিবেন, আর অর্ধেকটা আমার অর্ধেকটা আপনার, ভাগাভাগি হয়ে যাবে। তবে তার আগে গোল করা চাই, গোলটি তিনি দেখতে চান অন্তত, সেজন্য পুরস্কারের ঘোষণা। তবে ইতিমধ্যে 3টি গোল দেখা হয়ে গেছে, যেখানে সুমন 2টি এবং মনসুর 1টি গোল করেছেন। যদি সত্যভাজন শাফি ভাই যেটি বলছিলাম যে যদি এই ঘোষণাটা প্রথমার্ধে হতো তাহলে কিন্তু মনসুর অন্তত 5,000 মালিক হয়ে যেতে পারতেন। ঠিকই বলেছেন ফয়সাল সাহেব, আসলে বিয়ানীবাজার ফুটবল একাডেমির সভাপতি হিসেবে উনি ওনার খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য মূলত 5,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন যদি গোল করতে পারেন। মনসুর চেষ্টা করবেন। আমরা লক্ষ্য করছি দ্বিতীয়ার্ধের খেলাটি শুরু হবে। যারা এখনো মাঠের ভিতরে আছেন খেলোয়াড় ছাড়া আপনারা দয়া করে মাঠের বাইরে আসুন। আর ম্যান অফ দ্য ম্যাচটি আসলে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স চুনারগাড়ি ইনচার্জ সাইদুজ্জামান ভুইয়া। ম্যান অফ দ্য ম্যাচ সিলেকশন করবেন মাজিদুল ইসলাম লোবন এবং সাজিদুল ইসলাম সম্রাট রয়েছেন, ম্যান অফ দ্য ম্যাচ সিলেকশন করবেন। যারা খেলোয়াড় ছাড়া যারা মাঠের ভিতরে আছেন আপনারা বাইরে চলে আসুন। খেলোয়াড় ছাড়া যারা মাঠের ভিতরে আছেন আপনারা দয়া করে বাইরে চলে আসুন। খেলোয়াড় ছাড়া, খেলা পরিচালক আপনি বাঁশি দিন। খেলোয়াড় ছাড়া যারা মাঠের ভিতরে আছেন আপনারা দয়া করে বাইরে চলে আসুন। যারা খেলোয়াড় ছাড়া যারা ভিতরে আছেন আপনারা বাইরে চলে আসুন। দ্বিতীয়ার্ধের খেলাটি শুরু করতে দিন। আমাদের সাথে অনেকে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের লাইভটি আমরা দেখাচ্ছি। শাহেদ ইসলাম তিনি আমাদের সাথে রয়েছেন, শাহজাদ আহমেদ শরীফ আমাদের সাথে রয়েছেন, দীপন মন্ডল আমাদের সাথে রয়েছেন। এসপিটিভির পর্দায় আজকে এই ম্যাচটি আপনারা দেখছেন। আজকে লাইভটি স্পন্সর যিনি করেছেন তিনি হচ্ছেন জনাব রহমত মুন্না সাহেব। এই মাঠের পাশে যার শ্বশুর বাড়ি দুবাই প্রবাসী, আমরা উনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাথে স্পন্সর করার জন্য। যে মানুষটি প্রবাসে রয়েছে, খেলাধুলাকে মনের প্রাণে ভালোবাসেন এবং তিনি কিন্তু এসপিটিভির বেশ কয়েকটি ম্যাচ স্পন্সর করেছেন। তিনি কিন্তু মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমি যেটি রয়েছে সেই একাডেমির কিন্তু নির্বাহী কমিটির তিনি অন্যতম সদস্য। প্রিয় দর্শক আমরা ওনাকে ধন্যবাদ জানাই। সন্দীপ থেকে দেখতেন, পারভেজ এমজে দেখতেন, সন্দীপ থেকে ধন্যবাদ জানাচ্ছি। শেখ আয়াতুল্লাহ রয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কাতার থেকে দেখছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এসবিটিভি পরিবারের পক্ষ থেকে। আমি আলী হোসেন রানা এবং মারুফ আমার সাথে রয়েছে, মারুফ রয়েছে আমার সাথে। স্কোলান জানিয়ে দিচ্ছি বেস্টা সুমন ফুটবল একাডেমি তারা 3 প্রকান্তরে ডাক্তার লিমন এফসি ঢাকা তারা কিন্তু 0-0 রয়ে গেল, 0-0 রয়ে গেল। প্রিয় দর্শক এসপিটিভির পর্দায় কিন্তু এমডি সজীব তিনি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা যুক্ত রয়েছেন এসবিটিভির পর্দায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের লাইভটি স্পন্সর করেছে রহমত মুন্না সাহেব।
অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই সোনারুঘাট ডিসি মাঠে পাশে কিন্তু কোন শ্বশুর বাড়ি কিন্তু মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমি যেটি রয়েছে বাহুবল উপজেলার মিরপুরে, সেই একাডেমির যিনি কার্যনির্বাহী কমিটির সদস্য এবং যিনি প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। রহমত মুন্না সাহেব দুবাই থেকে তিনি কিন্তু আমাদের সাথে রয়েছেন, যুক্ত রয়েছেন। ধন্যবাদ প্রিয় ভাই লাইভ স্পন্সর করার জন্য। একটি কথা বলতে হয় যে স্পন্সর যদি আমরা না পাই এসপি টিভি, তাহলে কিন্তু আমরা খেলা দেখাতে আমরা পারি না, কারণ অনেক ব্যয়বহুল একটি খরচ রয়েছে। সেই খরচটি কিন্তু আমরা স্পন্সরের মাধ্যমে সেটা খুঁজে নেই। যারা স্পন্সর করবেন আমাদের এসবি টিভির নাম্বার হচ্ছে, সেই নাম্বারটি কিন্তু আপনারা যোগাযোগ করবেন। আপনাদের স্পন্সরে কিন্তু প্রবাস এবং দেশ থেকে অনেকে কিন্তু ম্যাচ দেখবেন, ফুটবল ম্যাচটি দেখবেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি রহমত মুন্না সাহেব, তিনি কিন্তু কমেন্ট করে তিনি কিন্তু স্পন্সর করেছেন আজকের এই লাইভটি। রহমত মুন্না সাহেব দুবাই থেকে, যিনি মিরপুর বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের মাহমুদনগর গ্রামে জন্মগ্রহণ করেছেন, ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই মাঠের পাশে কিন্তু ওনার শ্বশুর বাড়ি। ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমি আপনাদের জানিয়ে দিচ্ছি দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়েছে। সুন্দর সুন্দর কমেন্ট করেছেন শাহেদ ইসলাম, কিন্তু এমডি হুসেন কিন্তু কমেন্ট করেছেন, শেখ আয়াতুল্লাহ রয়েছেন, দেলোয়ার আহমেদ, খালিল হোসেন তিনি কিন্তু যুক্ত হয়েছেন। অনেককে ধন্যবাদ জানাচ্ছি। 3-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে, 3-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে বেস্টার সুমন ফুটবল একাডেমি। 3-0 গোলে এগিয়ে রয়েছে বেস্টার সুমন ফুটবল একাডেমি। নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা করছে, ডান প্রান্ত থেকে নাইম কাকে দিবেন, কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে কিন্তু বেস্টার সুমন ফুটবল একাডেমি। তারা কিন্তু 3-0 গোলে এগিয়ে রয়েছে। মধ্যমাঠ থেকে নাইম রাখতে পারেননি, উমর বল পেয়েছেন, ব্যাকপাস করেছেন, সেখানে কিন্তু সুহেল আহমেদ নিজেদের সীমানা থেকে উমর, ডাক্তার লিমন এফসি ঢাকা তারা কিন্তু পিছিয়ে রয়েছে। প্রিয় দর্শক, 0-3 করে জসিমউদ্দিন তিনি কিন্তু কমেন্ট করছেন। জসিমউদ্দিন ধন্যবাদ জানাচ্ছি। লিটন রহমান কিছু কমেন্ট পড়তো, এমডি রাসেল আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আব্দুর রহমান আমাদের সাথে রয়েছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। প্রিয় দর্শক, আমি আপনাদের জানিয়ে দিচ্ছি বেস্টার সুমন ফুটবল একাডেমি তাহলে কিন্তু 3-0 গোলে এগিয়ে রয়েছে। সুমন দুটি গোল করেন, একটি গোল কিন্তু করেন তাদের দলের পক্ষে মনসুর। বেস্টার সুমন ফুটবল একাডেমির মনসুর তিনি কিন্তু দলের পক্ষে গোল করেন। রাকিব বাড়িয়ে দিয়েছেন সেখানে সহযোগীর উদ্দেশ্যে, মধ্যমাঠ থেকে আবারও রাকিব বল পেয়েছেন, সাদ্দামকে বাড়িয়ে দিয়েছেন বদলি খেলোয়াড় নাইমুদ্দিন, পাস করেছেন, রাখতে পারেনি, বাম প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা রাহুল। ডাক্তার লিমন এফসি তারা কিন্তু পিছিয়ে রয়েছে। ডাক্তার লিমন তিনি কিন্তু বলেছেন যে ফুটবল খেলার জন্য এখানে আমি এসেছি আজকে পরিচিত হওয়ার জন্য সবার সাথে, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। ধন্যবাদ প্রিয় দর্শক। স্কোরলাইন জানিয়ে দিচ্ছি বেস্টার সুমন ফুটবল একাডেমি তারা 3 প্রকান্তরে, ডাক্তার লিমন এফসি তারা কিন্তু 0-0 রয়ে গেল। জানেন মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা, জিনুক ব্যাকপাস করেছেন সহযোগীর উদ্দেশ্যে, হাবিবকে বাড়িয়ে দিয়েছেন জিনুক। বেস্টার সুমন ফুটবল একাডেমির ডান প্রান্ত থেকে বেস্টার সুমনের উদ্দেশ্যে বলটি বাড়িয়ে দিয়েছিলেন, অবশ্য এখন জিনুকের নিয়ন্ত্রণে বল ডান প্রান্ত থেকে আক্রমণে বেস্টার সুমন ফুটবল একাডেমি ডান প্রান্ত থেকে চেষ্টা করছে তারা কিন্তু 1-1 করে আক্রমণ করার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আজকে লাইভ স্পন্সর রহমত মুন্না সাহেব দুবাই প্রবাসী, এই মাঠের পাশে যার শ্বশুর বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের মাহমুদনগর গ্রামে যিনি জন্মগ্রহণ করছেন। এবং একটি কথা আমরা তো জানিয়ে দিচ্ছি, আমরা যদি স্পন্সর না পাই তাহলে কিন্তু খেলা দেখতে সমস্যা হয়, কার জন্য লাইভ স্পন্সর যারা করেন সবাইকে ধন্যবাদ জানাই। অনেকে আমাদের লাইভ স্পন্সর করেছেন, মুসা খান সাহেব ধন্যবাদ জানাচ্ছি, অনেকে কমেন্ট করেছেন, কয়েস ভাই, এবং আজকে আমাদের সাথে যিনি লাইভ স্পন্সর করেছেন, এর আগে কিন্তু বেশ কয়েকটি ম্যাচ স্পন্সর করেছেন, ধন্যবাদ জানাচ্ছি রহমত মুন্না ভাই আপনাকে। আজিম করিম তিনি এসপি টিভি নাম্বার, আমাদের যারা লাইভ স্পন্সর করবেন আগামীতে মেহেরপুর যাবে এসপি টিভি, যদি আপনারা লাইভ স্পন্সর করেন আমরা এসপি টিভি নাম্বার রয়েছে সেই পেজে গিয়ে আপনার নাম্বার সাথে সেই নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের যদি লাইভ স্পন্সর করেন তাহলে কিন্তু আপনাদের মাধ্যমে কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেকে কিন্তু খেলা দেখবেন। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের। স্কোর জানিয়ে দিচ্ছি 3-0 গোলে এগিয়ে রয়েছে কিন্তু 3-0 গোলে এগিয়ে রয়েছে কিন্তু বেস্টার সুমন ফুটবল একাডেমির অনুকূলে, কারণ তারা প্রথমার্ধে 3-0 গোলে এগিয়ে আছে, সুতরাং তাদের হারার বয়টা অনেকটা কমে গেছে। স্ট্রংলি ম্যাচের পুরোটা লিড তাদের দখলে নিতে সক্ষম হয়েছে। যাই হোক, মাঝমাঠ থেকে সুমন ব্যারিস্টার সুমন নিজের কিকের জন্য প্রস্তুত, দেখছেন দূরপাল্লার শট, কি বলবো, একেবারে মাঝরেখা বরাবর প্রান্ত থেকে দিয়েছেন, চমৎকার ভাবে শট নিয়েছেন, বল ফেলে দিয়েছেন গলির মধ্যে। তবে 4 নম্বর জার্সি পরিহিত হাবিব বলের পিছন যতক্ষণ না ছুটে গেলেন তার আগে কিন্তু বলের গতি বেশি, গোল লাইন অতিক্রম করায় আমন্ত্রিত দল ঢাকা ডাক্তার লিমন একাদশের অনুকূলে সুমন
বেশ কিছু কঠিন পরীক্ষা নিজেকে কিছু কিছু পরীক্ষা সফল করলেও 3টি বলের ক্ষেত্রে কিন্তু তিনি সফলতা পাননি এবং 3টি বলের তিনি গোল হজম করতে হচ্ছে। 3-0 গোলে পিছিয়ে আছে তার দল, সুতরাং বাড়তি চাপ তো থাকছেই। পাশাপাশি সাইমন টিম ম্যানেজার ঢাকা একাদশের, তার তো চাপ একটু বাড়বেই। তবে তিনি বলছেন যে আমরা প্রফেশনাল ফুটবলারের চাইতে আমরা কিন্তু শৌখিন ফুটবলারকে গুরুত্ব দিয়ে আজকে টিমটা সাজিয়েছি এবং এখানে বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া, বিশেষ করে অনেক শিক্ষার্থীরা তারা আজকে এখানে অ্যাটেন্ড করছে এবং তারা খেলছে। এই একটি সুযোগ এবং অন্তত বিভিন্ন সেক্টরে আলী হোসেন রানা ভাই যেটি বলছিলাম যে ফুটবলের পাশাপাশি বিভিন্ন সেক্টরে ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা আছেন তারা যদি এভাবে সম্পৃক্ত হন তাহলে কিন্তু আমাদের ফুটবল ক্রমান্বয়ে এগিয়ে যাবে এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান যেগুলো আছে তারা যদি এগিয়ে যায়। আরেকটা পরিবর্তন আছে, খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। অবশ্য বল যখন মাঠের বাইরে যাবে তখন অবশ্যই রেফারি সেই সুযোগ দিবেন, আপনি প্রস্তুতি নিয়ে থাকুন, কারণ অপেক্ষা করতে হবে বল কখন মাঠের বাইরে যায় সেই বিষয়টি, এবং আব্দুর রহমান অবশ্যই সেই সুযোগটি দিবেন। এবার পরিবর্তন করুন অনুরোধ করছি, খেলোয়াড় পরিবর্তন করুন। আলী হোসেন রানা ভাই 3-0 গোলে এগিয়ে আছে স্বাগতিক দল, কামব্যাক করতে কি পারবে? অন্তত 1-2টি গোল হলেও দেখতে চান ঢাকার পক্ষে মাঠে আসা দর্শকরা। ধন্যবাদ জিয়া ভাই এবং শফিউল আলম শাফি ভাই। 3টি গোল হয়ে গেছে। আপনাদের জন্য আরেকটি চমক আছে, সেটা আজকে আমরা যে চমক রয়েছে আপনারা অপেক্ষা করুন। 3টি গোল জিয়া ভাই আসলে বেশি লাগে আমার কাছে, কারণ 3টি গোল কামব্যাক করতে হলে যে আলাদিনের ছেড়ে গেছে না যে জিন তুমি আও আমাকে এটা দাও সেটা দাও, এটা করতে হবে। 3টি গোল। ডাক্তার লিমন তিনি কিন্তু আমাকে বলেছেন যে আমরা এখানে, আমি পেশায় ডাক্তার কিন্তু আমি খেলতে এসেছি বেচার সুমন সাহেবের ফুটবল একাডেমি, যেটি সেই একাডেমি দেখে আমি মুগ্ধ, যার জন্য এখানে এসেছি। আসলে যারা এখানে রয়েছেন জিয়া ভাই তারা কিন্তু সবাই কিন্তু প্রফেশনাল ফুটবলার নয়। ডাক্তার লিমন FC ঢাকার, তারা আগে ফুটবল খেলছেন, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র এবং ডাক্তার রয়েছেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্পোর্টস রিপোর্টার রয়েছেন। আর তাদের যে বক্তব্যটি আমি পেয়েছি তারা বলেছে যে বেস্টার সুমন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা বেস্টার সুমন সাহেবের কাজকর্ম দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি, যার জন্য এখানে এসেছি, যেটি আমরা লক্ষ্য করলাম। আর 3টি গোল কিন্তু অনেক গোল, মানে 3টি গোল, 3-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে বেস্টার সুমন ফুটবল একাডেমি। 4টি গোল করতে হবে ডাক্তার লিমন FC তারা ঢাকা জয়লাভ করতে হলে, আর 3টি গোল করতে হবে তারা যদি আজকের ম্যাচে স্কোর লাইন লেভেল করতে হয়। দেখা যাক শেষ মুহূর্তে কি হয়, এখানে তো অনেক সময় বাকি আছে, কামব্যাক করতে পারে কিনা ডাক্তার লিমন FC ঢাকা। শুধু দর্শক মন্ডলী, আগামীকাল কানাইঘাটের সাথে ম্যাচ রয়েছে, আগামীকাল কানাইঘাটের সাথে এই মাঠে ম্যাচ রয়েছে, জমজমাট ফুটবল ম্যাচ রয়েছে। আগামী শুক্রবার এবং শনিবার রয়েছে মেহেরপুরের সাথে, এখানে নয় মেহেরপুর মানে চলে যাবে বেস্টার সুমন ফুটবল একাডেমি। আর এই এলাকার দর্শক যারা মেহেরপুর যেতে পারবেন, আপনারা কোথায় যাবেন? আপনারা চলে যাবেন আগামী বৃহস্পতি এবং শুক্রবার 2টি ম্যাচ রয়েছে বাহুবল আখড়া মাঠে, বৃহত্তম একটি ফুটবল টুর্নামেন্ট পণ্ডগ্রাম বার্ষিক, সেই ফুটবল টুর্নামেন্টের 2টি সেমিফাইনাল ম্যাচ আগামী বৃহস্পতি এবং শুক্রবার। সেই ম্যাচটি আগামী শুক্রবার এবং শনিবার এই মাঠে খেলা নেই। বেস্টার সুমন ফুটবল একাডেমি খেলোয়াড়ের পরিবর্তন হবে, বলটি যখন মাঠের বাইরে যাবে। রাকিব বল পেয়েছেন, ব্যাক পাস করেছেন, বাড়িয়ে দিয়েছেন, সেখানে বেস্টার সুমন ফুটবল একাডেমির বেশ কয়েকজন ফুটবলারের পরিবর্তন হয়েছে আমরা লক্ষ্য করলাম। জিয়া ভাই এবং শাফি ভাই তরুণদের নিয়ে কিন্তু এই একাডেমি গঠন করেছে এবং দিলওয়ার যাত্রাচলের অধিকারী দিলওয়ার হোসেন তিনি অবশ্য রাখতে পারেনি। বর্ধমান থেকে বেস্টার সুমন বল পেয়েছেন, কাকে দিবেন না নিজেই শট দিবেন। বেস্টার সুমন রক্ষণ বাইরে হচ্ছেন, সেখানে তাদের দলের একজন ফুটবলার কৃষ্ণ তিনি অবশ্য রাখতে পারেনি। মধ্যমাঠ থেকে বুলেট 5 নম্বর জার্সি পরে খেলছে বুলেট। ডাক্তার লিমন FC এবং টাইগার জামিল অবশ্য রয়েছে বেস্টার সুমন ফুটবল একাডেমি, তার জার্সি নাম্বার হচ্ছে গিয়ে, যেটি লক্ষ্য করলাম যে টাইগার জামিল, তার জার্সি নাম্বার টাইগার জামিল, কিন্তু তিনি 2 নম্বর জার্সি পরে খেলছেন, 5 নম্বর জার্সি পরে খেলছেন ডাক্তার লিমন FCর বুলেট। নামের প্রতি কোনো সুবিচার করতে পারেননি। আমরা এখানে লক্ষ্য করলাম যে অনেকটা পরিবর্তন। সুমন কিন্তু 2টি গোল করেন, 1টি গোল করেন মনসুর, 3-0 গোলে এগিয়ে গেছে গোলরক্ষক শওকত হেলাল, তিনি অবশ্য আউট করে বাড়িয়ে দিয়েছেন। বেস্টার সুমন ফুটবল একাডেমির বদলি খেলোয়াড় হাবিব, বেস্টার সুমন কাকে দিবেন দেখে নিচ্ছেন, এখন ওনার নিয়ন্ত্রণে বল আউট করে সেখানে বাড়িয়ে দিয়েছেন বাম প্রান্তে। বেস্টার সুমন ফুটবল একাডেমির বেশ কয়েকজন ফুটবলের পরিবর্তন এসেছে, কিন্তু দ্বিতীয় আমরা লক্ষ্য করেছি এখানে কিন্তু মাঠে প্রবেশ করেছেন তাদের দলের
তরুণ ফুটবলার যারা রয়েছেন, নাইম অবশ্য তিনি মাঠ থেকে ঝিনুক মাঠে প্রবেশ করেছে। ব্যারিস্টার সুমন দলীয় কোচ হিসেবে রয়েছেন এখানে, দলীয় গোলরক্ষক কোচ, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একসময় জনপ্রিয় ফুটবলার ওয়াহেদের ভাই খালেদ আহমেদ, এবং শামীম হবিগঞ্জ জেলা দলের একজন জনপ্রিয় ফুটবলার, এবং শাইস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের যিনি ইউপি সদস্য। খেলোয়াড়ের পরিবর্তন হবে, ম্যাচ রেফারি আব্দুর রহমান দৃষ্টি আকর্ষণ করছে যে খেলোয়াড়ের পরিবর্তন হবে। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির আলী হোসেন রানা ভাই 3-0 গোলে এগিয়ে স্বাগতিকরা। যদি এমন হতো যে আজকে যে ম্যাচটি হবে বাংলাদেশ বনাম নেপাল, বাংলাদেশ 3 নেপাল 0, কেমন হতো? সেই কল্পনাটি কি বাস্তবায়নের সম্ভাবনা আছে? এরকম কি আমরা কল্পনা করতে পারি না? আপনার মনে আছে বিশ্বকাপ ফুটবলের কথা? আমি কোন দলের নাম বলবো না, সেরা সেরা দল 4 গোল 7 গোল এরকম খেয়েছে, কোন দলের নাম বলবো না। আর প্যারাগুয়ের সাথে বিশ্বকাপ বাছাই পর্বে কিন্তু আর্জেন্টিনা তারা 1-1 গোলে ড্র করেছে। আপনি যে কথা বলেছেন আজকে যে বাংলাদেশ নেপালের সাথে খেলবে, যেখানে আমাদের সিলেটের ফুটবলার সাহায্যুদ্দিন রয়েছে, বিপ্লব আহমেদ রয়েছে, মাহবুবুর রহমান সুফিল রয়েছে, তাদের জন্য শুভকামনা। অল বাংলাদেশ ফুটবল টিম যেটি রয়েছে তাদের জন্য শুভকামনা। আমরা চাই যে জয়লাভ করুক বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজকে নেপালের বিপক্ষে সেটা আমরা আশা করছি, কারণ বাংলাদেশের ফুটবলকে জাগানোর জন্য যারা কাজ করে যাচ্ছেন সে সকল ক্রীড়া সংগঠক, আমরা তাদের জন্য শুভকামনা করছি। তৃণমূল পর্যায়ে বের করে নিয়ে আসার জন্য বিভিন্ন একাডেমি, যার মধ্যে এই সিলেট বিভাগে 80টির উপরে একাডেমি রয়েছে, কিন্তু জিয়াবাই হবিগঞ্জে বেশ কয়েকটি ফুটবল একাডেমি রয়েছে। আমরা চাই সারা বাংলাদেশে এরকম ফুটবল একাডেমি হোক, সেটা আমাদের আশা। মনসুর গোল করেছেন, কাকে দিবেন দলের পক্ষে? মনসুর গোল করেছেন, কিন্তু একটি গোল করেছেন মনসুর। গোল করলে কত নগদ বাকি? আরে যিনি 5,000 ঘোষণা দিয়েছেন আমার কাছে আনেন, একটু টাকাটা একটু দেখি ভাই, আমার সামনে আনেন 5,000 টাকা আনেন। মনসুর যদি গোল করতে পারে 5,000 টাকাটা সামনে আনেন, একটু দেখি টাকাটা হাইরে থাকে। এই টাকাই সব, এই টাকার জন্য আমি সন্দীপ যাই, এই টাকার জন্য চট্টগ্রাম যাই, সিলেট যাই, ইন্ডিয়াতে যাই, বাসকার এই টাকাই সব। টাকা নাই সবই ফাঁকা, কারণ টাকা আছে সবই আছে, টাকা নাই সবই ফাঁকা। আসলে অনেকে কিন্তু আমাদের বলছেন যে আমরা ধারাভাষ্যকার যারা আমরা বিভিন্ন সময় কিন্তু তথ্য দিয়ে থাকি এবং কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে, কিন্তু এখানে যেটি লক্ষ্য করলাম একটা লিমন এফসি গোল হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত বলটি নিজে নিয়ন্ত্রণ নিতে পারেনি। সেখানে সোহেল ডাক্তার লিমন 10 নম্বর জার্সি পরে এখানে তিমর্ষ মাঠের বাইরে রয়েছেন। টাইগার জামিল অবশ্য তিনি মাঠ থেকে বের হওয়ার সাথে লক্ষ্য তিনি অবশ্য বলেছেন, মানে একটু মজা করছেন যে বেচার সুমন যদি গোল করেন 10,000 টাকা দিবেন 1 বছরের জন্য বাকি, এটা মানে 1 বছর পরে দিবেন, আজকে দিবেন না। তিনি বলেছেন যে 1 আঙ্গুল মানে 1 বছর পরে দিব 10,000 টাকা। বেচার সুমন বল করেছেন, রাখতে পারেনি, মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা করছে ডাক্তার লিমন এফসি, তারা কিন্তু কামব্যাক করার চেষ্টা করছে ডাক্তার লিমন এফসি। তোমার বল করেছেন দিলওয়ার হোসেন, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির। ব্যারিস্টার সুমন কাকে দিবেন দেখে নিচ্ছে, 3-0 গোলে এগিয়ে রয়েছে কিন্তু তাদের দল। এখন ওনার নিয়ন্ত্রণে বল বাড়িয়ে দিয়েছেন সেখানে সহযোগীর উদ্দেশ্যে সাকিব, এখনো সাকিবের নিয়ন্ত্রণে বল, তার মনসুর বল, মনসুর খেলোয়াড়ের পরিবর্তন হবে। চেখা খেলোয়াড়ের পরিবর্তন, 4টি গোল হয়ে গেল, খেলোয়াড়ের পরিবর্তন হবে। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি খেলোয়াড়ের পরিবর্তন। রাকিব মাঠ থেকে বের হয়ে আসবে, রাকিব তার পরিবর্তিত উমরান সোনারুঘাট এক্সপ্রেস যাকে বলার থেকে আমরা, সে কিন্তু মাঠে প্রবেশ করবে, তাকে আমরা লক্ষ্য করলাম রাকিবের পরিবর্তে। মনসুর মাঠ থেকে রেস্টে থাকবে, কারণ মনসুরের কিন্তু মাঠ থেকে তুলে নিয়েছে টিম ম্যানেজমেন্ট যারা রয়েছেন, যেটি আমরা লক্ষ্য করলাম। চার 0 গোলে এগিয়ে রয়েছে মনসুর। তুমি 5,000 টাকা পেয়েছো, তুমি এখন আরামসে মাটিতে ঘুমাও, এই সেই টাকায় সবকিছু। ডান পাশ থেকে আক্রমণ করার চেষ্টা, আমি কিন্তু অনেকটা মজা করে থাকি, কেউ আবার মনে মনে আবার কষ্ট পাবেন না, কারণ আমি যতদিন বেঁচে আছি আমি চাইবো যে যতদিন আমার গলা রয়েছে, কণ্ঠ রয়েছে, ততটুকু আমি মজা করবো। কারণ আমি বিভিন্ন মাঠে বলে থাকি, সেটা কিন্তু আমি অনেক ধারাভাষ্যকার বলে না যে আমার পারিবারিক অবস্থা, আমার কিন্তু ভাই নেই, বোন নেই,
মা বাবা কেউ নেই, আমি এবং আমার 2 ছেলে স্বামী এবং ইয়ামিন ডানা সবাইকে নিয়ে কিন্তু আমি সবার অনুপ্রেরণে আমি এগিয়ে যাচ্ছি। সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমার বয়স যখন 7 বছর ছিল তখন আমার আব্বা ইন্তেকাল করেন, আমার আম্মু 2016 সালে ইন্তেকাল করেন। আমার আব্বু এবং আম্মু ভাই বোন নেই। এই ব্যস্ত সমস্যা এবং এই অঞ্চলের মানুষ যারা আমাকে ভালোবাসে তাদের ভালোবাসা আমি এগিয়ে যাচ্ছে এবং জিয়াউল জিয়া ভাই আমরা একসাথে সিলেট সদরে দ্বারা বিভিন্ন দিয়ে থাকি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। খেলা চলে যাচ্ছি, গোল তো হয়ে গেলে এখন তার বলা যাবে না গোল কেন হয় না, এখন বলা যাবে ডাক্তার লিমন এফসির গোল কেন হয় না, গোল কেন হয় না ডাক্তার লিমন এফসির। খেলার ফলাফল উন্নয়ন বল পেয়েছে দুরন্ত গতি এবং সোনারগাঁও এক্সপ্রেস যাকে আমরা বলে থাকি। ডাক্তার লিমন এফসি তারা কিন্তু 5টি গোল করতে হবে যদি আজকে ম্যাচে জয়লাভ করতে হয়। খেলার যখন এই অবস্থা মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। শাফি ভাই, আপনি তো আরামে রয়েছেন, আজকে কি বেশি খেয়েছেন না আমার মতো আপনি শ্বশুরবাড়ি গিয়েছিলেন? আপনাকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। রানা ধন্যবাদ। 2 সিলেটি মিলে আবার যে গরম গরম কথা কইতেছ, মনে হইতেছে যে খেলার থেকে কথার গরমটা বড় মজাই লাগতেছে। আরো মজা মজা হওয়া, আরো মজার মজার কথা কইবা। জিয়া সাহেব সিলেট থেকে আইসেন, 2 কোটি মিলিয়া যদি মজার কথা না হোক তে আমরা উন্থাম করতে যাবা। আজকের খেলাটি মূলত বন্ধুত্ব সুলভ খেলা, ফ্রেন্ড ম্যাচ। আজকে ডাক্তার লিমন যে আমরা বলছি শুধু ঢাকা থেকে, ওনারা বিভিন্ন জায়গা থেকে ঢাকা একত্রিত হয়ে এসেছেন। এটি আসলে আমরা ধন্যবাদ জানাই সোনারগাঁওবাসীর পক্ষ থেকে ডাক্তার লিমনের দলকে। আমরা আগেই বলেছিলাম যে আসলে প্রফেশনাল ফুটবল নয়, তারা আসলে শৌখিন একটি দল এবং এক সময় তারা অনেক ভালো খেলেছেন, এটা প্রমাণ রেখেছেন। তাদের দলে কিন্তু অনেক ভালো খেলোয়াড় রয়েছেন। অপরদিকে বেহেশতে সুমন দীর্ঘদিন ধরে একটি প্রশিক্ষণ প্রাপ্ত দল, সেখানে প্রতিদ্বন্দ্বিতায় অনেকটাই এগিয়ে আছে বেহেশতে সুমন একাডেমি। ইতিমধ্যে খেলার ফলাফল আপনারা জেনেছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবার খেলোয়াড়ের পরিবর্তন, মনে হচ্ছে যে আবারও খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি বেহেশতে সুমন একাডেমির। আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি পুরো 11 এই মুহূর্তে চেঞ্জ করে ফেলেছে। আমার জানা মতো অর্থাৎ প্রথম যে বেস্ট 11 ছিল সেটা আর কেউ মাঠে নেই, সবাইকে উঠিয়ে নিয়েছেন দলের কোচ খালেদ আহমদ এবং তাদের অফিসিয়ালরা মিলে। জিয়া ভাই, আপনাকে বলি যে বেহেশতে সুমন একাডেমির আসলে 5টি দল রয়েছে, ABCDF। আপনারা জানেন যে প্রতিদিন তারা এই মাঠে শুধু 4-0 গোলে এগিয়ে রয়েছে বেহেশতে সুমন ফুটবল একাডেমি। তারা কিন্তু 4-0 গোলে এগিয়ে রয়েছে। আজকের এই ম্যাচটি লাইভ স্পন্সর জনাব রহমতুল মুন্না সাহেব, দুবাই প্রবাসী। আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। বেহেশতে সুমন কাকে দিবেন অবশ্য আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আজকের এই ম্যাচটি কিন্তু বলা যায় মানে একতরফা ম্যাচ। বেহেশতে সুমন বাম প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা বেহেশতে সুমন ফুটবল একাডেমির। রিঙ্কু শট নিয়েছেন, রিঙ্কু গোলরক্ষক সুমন। ডাক্তার লিমন এফসির ফুটবলার, ডাক্তার লিমন এফসির ফুটবলার যে সুমন, গোলরক্ষক উমর রয়েছেন রাহুল এবং কৃষ্ণ বেলাল পলাশ, তমাল মর্তুজা, লিমন, সোহেল, হিমেল এবং বুলেট। এটি হচ্ছে ডাক্তার লিমন এফসির ফুটবলারদের খেলোয়াড়দের নামের তালিকা। মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা ডাক্তার লিমন এফসি। পলাশ কাকে দিবেন, ব্যাকপাস করেছেন, সেখানে ব্যাকপাস করেছিলেন, বাড়িয়ে দিয়েছেন সেখানে বুলেটকে। বাম প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা করছে ডাক্তার লিমন এফসি। বেহেশতে সুমন ফল পেয়েছিলেন কিন্তু আবারও কিন্তু আলতো করে বাড়িয়ে দিয়েছেন সেখানে উমরানকে। 4-0 গোলে এগিয়ে রয়েছে তারা, 4-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি। কিছু কমেন্ট পড়তে চাই আমরা। কবির আলী তিনি কমেন্ট করেছেন, ধন্যবাদ। সোহেল আহমেদ খালেদ তিনি কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। শাহ আহমেদ খালেদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি SBTV পরিবারের পক্ষ থেকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। লাইভ স্পন্সর বাই রহমত মুন্না, যিনি আমাদের লাইভটি স্পন্সর করেছেন এবং ওনার স্পন্সরের কারণে কিন্তু আজকের এই ম্যাচটি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেকে দেখছেন। যিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মামদনগর গ্রামে জন্মগ্রহণ করেছেন, মিরপুর ইউনিয়নের এবং মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির যিনি রয়েছেন কার্যকারী উপদেষ্টা মণ্ডলীর সদস্য। যারা লাইভ স্পন্সর করবেন আমাদের SBTVর যে পেজের যে মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনাদের লাইভ স্পন্সর যারা করবেন এবং আপনাদের মাধ্যমে আপনারা যদি লাইভ স্পন্সর করেন কিন্তু আমরা ম্যাচ দেখাতে বিভিন্ন জায়গা এবং আগামী শুক্র এবং শনিবার মেহেরপুর আমাদের খেলা রয়েছে। আমরা যদি স্পন্সর পাই তাহলে সেখানে যাব, আর যদি স্পন্সর না পাই তাহলে কিন্তু মেহেরপুর SBTV যাবে না, সেটাও জানিয়ে দিচ্ছি। স্কোরলাইন জানিয়ে দিচ্ছি বেহেশতে সুমন ফুটবল একাডেমি তারা 4 পক্ষান্তরে প্রতিপক্ষ দল ডাক্তার লিমন এফসি তারা কিন্তু 0-0 রয়ে গেল। দ্বিতীয়ার্ধে খেলা চলছে।
দ্বিতীয়ার্ধে খেলা চলছে। সিলেকশন করবেন মাজেল ইসলাম লোবেন, সাজিদুর রহমান গোলরক্ষক এবং সুমন, সম্রাট রয়েছেন সেখানে, কাউসার গোলরক্ষক সুমন, তিনি কিন্তু রয়েছেন ডাক্তার লিমন এফসির গোলরক্ষক। চুনারঘাট ইনচার্জ সাইদুজ্জামান, রক্ষণভাগে রয়েছেন সেখানে উমর, তিনি বলটিকে বসিয়েছেন উমর, ডাক্তার লিমন এফসির ফুটবলার। দেখতে পাচ্ছি ডাক্তার লিমনের মধ্যমাঠ থেকে রাহুল রাখতে পারেননি, অনেকটাই মন্থর কৃষ্ণ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। ব্যাক পাস করেছেন লাইন থেকে সুহেল, ডাক্তার লিমন এফসির কৃষ্ণ শরীরটাকে সুস্থ রাখার জন্য মধ্যমাঠ থেকে রাহুল, উদ্দেশ্য সেখানে পলাশের, পলাশ থেকে বুলেট বল পেয়েছেন বাম প্রান্ত থেকে তমাল, ডাক্তার লিমন এফসির ফুটবলার জিনুক অবশ্য বলটিকে কেড়ে নিয়েছেন। ডান প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা করছে ডাক্তার লিমন এফসি, হিমেল বল পেয়েছেন ডাক্তার লিমন এফসি। তারা কিন্তু আমি আপনাদের জানিয়ে দিচ্ছি 4-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে বেস্টার সুমন ফুটবল একাডেমি। 2টি গোল করেন সুমন এবং 2টি গোল করেন মনসুর। তাদের গোলে কিন্তু বেস্টার সুমন ফুটবল একাডেমি তারা 4-0 গোলে এগিয়ে রয়েছে। ক্যামেরাম্যান হিসেবে রয়েছেন মারুফ আহমেদ, এসবি টিভি সরাসরি সম্প্রচার করছে সোনারগড় ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। আমি আলী হোসেন আপনাদের সাথে রয়েছি এসবি টিভির পর্দায়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ সাইফুর রহমান তিনি কমেন্ট করেছেন, আকুমিয়া কমেন্ট করেছেন, কবির হোসেন কমেন্ট করেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শেখ আয়াতুল্লাহ কমেন্ট করেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, যারা আমাদের কমেন্ট করছেন সুন্দর সুন্দর কমেন্ট, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাম প্রান্ত থেকে আক্রমণ রাহুল শট নিয়েছেন, বাড়ি দিয়েছেন সেখানে পলাশকে, পলাশ ডাক্তার লিমন এফসির ফুটবলার, পলাশ রাখতে পারেনি গোলরক্ষক, অবশ্য তিনি বের হয়ে বলটিকে তার নিজের নিয়ন্ত্রণে। আজকে লাইভ স্পন্সর করেছেন রহমত মুন্না সাহেব, আমরা ওনাকে ধন্যবাদ যাচ্ছি। দুবাই প্রবাসী মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির যিনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং এই মাঠে ডিসিপি মাঠের পাশে কিন্তু সুরবাড়ি, আমরা ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভটি স্পন্সর করার জন্য। স্কোরলাইন জানিয়ে দিচ্ছি বেস্টার সুমন ফুটবল একাডেমি 4, প্রকান্তরে ডাক্তার লিমন এফসি তারা 0-0 রয়ে গেল। সুযোগ্য সন্তান কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে অবস্থান করবেন। আমরা স্বাগত জানাই চুনারগড়বাসীর পক্ষ থেকে। ব্যারিস্টার তুষার অতিথি হিসেবে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। মহামান্য রাষ্ট্রপতির সুযোগ্য সন্তান ব্যারিস্টার তুষার আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। চুনারগড়বাসীর পক্ষ থেকে আমরা স্বাগত জানাই, শুভেচ্ছা এবং স্বাগত জানাই মহামান্য রাষ্ট্রপতি সুযোগ্য সন্তান ব্যারিস্টার তুষার মহোদয়কে। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন মহামান্য রাষ্ট্রপতির সুযোগ্য সন্তান ব্যারিস্টার তুষার। আমাদের মঞ্চে সবার মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের মধ্যে উপস্থিত হতে যাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতির ছেলে ব্যারিস্টার তুষার সাহেব। আমরা অনুরোধ করছি মঞ্চের দিকে গুরুত্ব দেওয়ার জন্য। খেলা ইতিমধ্যে প্রায় শেষের দিকে চলে এসেছে এবং 4-0 গোলে এগিয়ে আছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। স্বাগতিকরা প্রতিপক্ষ ঢাকার দল ডাক্তার লিমন একাদশ। আগামীকাল এই মাঠে ম্যাচ আছে, অবশ্যই সেই ম্যাচটি উপভোগ করতে আসবেন। এবং ইতিমধ্যে ম্যাচে যা ঘটার তা হয়ে গেছে এবং খেলার যে পজিশন সেখান থেকে মনে হচ্ছে না অন্তত ঢাকার দল ম্যাচে আর কামব্যাক করার সুযোগ আছে। তবে 1 বা 2টি গোল যদি পরিশোধ করার সুযোগ পেত তবে হয়তো খানিকটা আনন্দ বাড়িয়ে দিতে পারত। তবে এমনভাবে বিল্ড আপ হয়েছে অন্তত ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ম্যাচের মধ্যে, যাতে প্রতিপক্ষ সেভাবে আর উঠে দাঁড়াতে পারছে না। তবে একক প্রচেষ্টা এই মধ্যে ঢাকার দল 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উজ্জ্বল মার্কে ঢুকে পড়েছিলেন। সোহেল ওই জায়গায় রাইট ফরওয়ার্ডে দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, ক্রস আসতে পারে, অন্তিম লগ্নে তার আগে ফ্ল্যাগ হয়েছে, তবে শেষ পর্যন্ত গোল কিক। সম্মানিত সুধী দর্শক মন্ডলী, আপনাদের জন্য মেসেজ ছিল যে মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের সুযোগ্য সন্তান ব্যারিস্টার তুষার আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমরা আশা করছি, আমরা চুনারগড়বাসীর পক্ষ থেকে স্বাগত জানাই। ব্যারিস্টার সুমন একাডেমি দীর্ঘদিন ধরে আসলে ক্রীড়াঙ্গনে যখন বিশ্বময় করোনার আতঙ্ক বিরাজ করছিল সেটাকে অতিক্রম করে ব্যারিস্টার সুমন কিন্তু শারীরিক ফিটনেস ফিরে পাওয়ার জন্য
এই ফুটবলকে জাগ্রত করার জন্য যে উদ্যোগ নিয়েছেন সেটাই কিন্তু আজকে সিলেট বিভাগে প্রায় 50টির উপর একাডেমি সৃষ্টি হয়েছে। আবারও আমরা দেখতে পাচ্ছি গোলরক্ষক তানিম রয়েছেন সেখানে। বেশ সুমন একাডেমির বদলি গোলরক্ষক সেখান থেকে রাকিব থেকে রিঙ্কু দেখে নিচ্ছেন কাকে দেবেন, সেখান থেকে জিনো, মাঠের প্রজাপতি জিনক 8 নম্বর জার্সি পরিহিত বেশ সুমন একাডেমির। অসীম থেকে আবারও ওমরান, এক্সপ্রেস 1 সোনারঘাট ওমরান থেকে আবারও রিঙ্কু। খেলাটি কিন্তু নিজেদের মধ্যে ছোট ছোট পাসের মাধ্যমে বেশ সুমন একাডেমির কেড়ে নিলেন বল। সেখানে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টায় বিপদ সীমানার ভিতর 23 নম্বর জার্সি পরিহিত মিতুল কিন্তু ইন্ডিপেন্ডেন্স টেলিভিশনের স্পোর্টস রিপোর্টার, সেখান থেকে বল চলে গেল। আবারও আমরা দেখতে পাচ্ছি মিতুল আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের সুযোগ্য সন্তান ব্যারিস্টার তুষার আমাদের মঞ্চে আসবেন। আমরা দেখতে পাচ্ছি মহামান্য রাষ্ট্রপতির সুযোগ্য সন্তান ব্যারিস্টার তুষার আমাদের মঞ্চে আসন গ্রহণ করবেন। আমরা চুনারগড়বাসীর পক্ষ থেকে স্বাগত জানাই মহামান্য রাষ্ট্রপতির সুযোগ্য সন্তান ব্যারিস্টার তুষার মহোদয়কে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামীকাল রয়েছে কানাইঘাট বনাম স্বাগতিক ব্যারিস্টার সুমন একাডেমির মধ্যে খেলাটি অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই সবান্ধবে আমন্ত্রিত। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে সে উপস্থিত হয়েছেন মহামান্য রাষ্ট্রপতির সুযোগ্য সন্তান ব্যারিস্টার তুষার। আমরা স্বাগত জানাই চুনারগড়বাসীর পক্ষ থেকে আমাদের এই অতিথি মহোদয়কে। আরো একটি শট ছিল, তানিম সেখানে প্রস্তুত ছিলেন। তানিম আবারও ওমরানকে ফেলে দিলেন বল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা ভুলে যাবেন না আগামীকাল কানাইঘাট বনাম স্বাগতিক ব্যারিস্টার সুমন একাডেমির মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মহামান্য রাষ্ট্রপতির সুযোগ্য সন্তান ব্যারিস্টার তুষার আমাদের দিকে এগিয়ে আসছেন। আমরা চুনারগড়বাসীর পক্ষ থেকে আমরা স্বাগত জানাই আমাদের এই অতিথি মহোদয়কে। আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মহান অতিথিকে আমরা স্বাগত চুনারগড়বাসীর পক্ষ থেকে আমরা স্বাগত জানাই। চুনারগড়বাসীর পক্ষ থেকে স্বাগত জানাই আমাদের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহামান্য রাষ্ট্রপতির সুযোগ্য সন্তান ব্যারিস্টার তুষার মহোদয়। খেলার সমাপ্তি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা ভুলে যাবেন না আগামীকাল কানাইঘাট বনাম স্বাগতিক ব্যারিস্টার সুমন একাডেমির মধ্যে খেলাটি অনুষ্ঠিত হবে। উনি যা শুধু দর্শক মণ্ডলী, পবিত্র আসরের মাগরিবের আজান। আমাদের মাঠে উপস্থিত, এখানে মঞ্চে উপস্থিত আছেন মহামান্য রাষ্ট্রপতির সন্তান ব্যারিস্টার তুষার মহোদয়, মহামান্য রাষ্ট্রপতির ছেলে ব্যারিস্টার তুষার মহোদয়। তিনি কিন্তু ইতিমধ্যে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। আপনাদের জানিয়ে দিচ্ছি 4-0 গোলে জয়লাভ করেছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি আজকের এই ম্যাচে।
4-0 গোলে জয়লাভ করেছে তারা। এবং আমাদের অতিথি মঞ্চে উপস্থিত হয়েছেন ব্যারিস্টার তুষার মহোদয়, মহামান্য রাষ্ট্রপতির ছেলে, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, 4-0 গোলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা জয়লাভ করে ঢাকার ডাক্তার লিমন এফসির বিপক্ষে। এবং আপনাদের জানিয়ে দিচ্ছি একটি তথ্য যে ইতিমধ্যে আমাদের অতিথি মঞ্চে পৌঁছেছেন মহামান্য রাষ্ট্রপতির ছেলে ব্যারিস্টার সুমন, দুঃখিত ব্যারিস্টার তুষার। আজকের এই ম্যাচের অতিথি তিনি কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি আগামীকাল কানাইঘাটের সাথে ম্যাচ রয়েছে, সেই ম্যাচটি আপনারা দেখবেন, এসপি টিভি সরাসরি সম্প্রচার করবে। আমার সাথে ক্যামেরা পার্সন মারুফ এতক্ষণ রয়েছেন এবং আমি আলী হোসেনের আপনাদের সাথে রয়েছি। আজকে লাইভটি স্পন্সর করছেন রহমত মুনাসেব দুবাই প্রবাসী। মিরপুর স্পোর্টস যে একাডেমি রয়েছে সেই একাডেমির উপদেষ্টা মণ্ডলী, এবং তিনি কিন্তু এই সোনারুঘাট ডিসির মাঠের পাশে কিন্তু ওনার শ্বশুর বাড়ি, তিনি কিন্তু আমাদের লাইনে রয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুজিত মালেকার রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ জানাচ্ছি। আলামিন মিয়া রয়েছেন, কাউসার মিয়া, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এসপিটি পরিবারের পক্ষ থেকে 4-0 গোলে মাহফুজুর রহমান আমাদের কাতার থেকে রয়েছেন, কবির আলী রয়েছেন। 4-0 গোলে কিন্তু জয়লাভ করেছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ডাক্তার লিমন এফসি ঢাকার বিপক্ষে। বাংলাদেশ 1 গোলে কিন্তু এগিয়ে রয়েছে আজকের এই নেপালের সাথে যে ম্যাচটি 5টা 17 মিনিট বাজে, এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দল তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে, যে তথ্যটি আমরা পেয়েছি। আহমেদ জুবের আমাদের সাথে রয়েছেন, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি। সাকিব শেখ আবদুল্লাহ আয়াতুল্লাহ রয়েছেন এসপি টিভির পর্দায়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতির ছেলে ব্যারিস্টার তুষার মহোদয়কে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এসপি টিভির পর্দায়। ব্যারিস্টার সুমন সাহেব কিন্তু ওনার সাথে কুশল বিনিময় করেন। শেখ আয়াতুল্লাহ, ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এসপি টিভির সাথে দেখার জন্য আজকের এই ম্যাচে 4-0 গোলে কিন্তু জয়লাভ করেছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ডাক্তার লিমন এফসি কানাইঘাটের বিপক্ষে। তারা কিন্তু 4-0 গোলে কিন্তু জয়লাভ করেছে। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে আজকের এই ম্যাচের যে তথ্যটি, প্রথমার্ধে 2টি গোল, দ্বিতীয়ার্ধে 2টি গোল কিন্তু হয়েছে, সেই 4-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে। 4-0 গোলে কিন্তু জয়লাভ করেছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। মেহেরপুর থেকে দেখছেন, মেহেরপুর খেলা হবে আগামী শুক্র এবং শনিবার, মেহেরপুর খেলা হবে, সেই ম্যাচগুলো আপনারা দেখবেন, সেই ম্যাচগুলো দেখবেন। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, একটু করে নামাজে চলে যাবে সবাই। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার তুষার ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি কিশোরগঞ্জের কৃতি সন্তান, আমার কলিগ, লন্ডন থেকে ব্যারিস্টার মানে বারেট ল পড়াশোনা করে আসছেন। ওনার আরো একটি বড় পরিচয় আছে, উনি আমাদের মহামান্য রাষ্ট্রপতি, বর্তমান যিনি রাষ্ট্রপতি তার ছোট ছেলে। তিনি আবার আমাদের প্রতিবেশীও, কারণ আমাদের আজমিরিগঞ্জের পাশেই তো আপনারা জানেন যে এখান থেকে মিঠামইন বা কিশোরগঞ্জ শুরু হয়েছে। আমি একটা জিনিস, তুষার ভাইয়ের সাথে প্রথম দেখা হওয়ার পর আমি একটা কথা বলতাম, আর ওনার ব্যাপারে একটা কথা বললে আমি বেশি কথা বলবো না, মাইক ওনার কাছে দিব। ছোটবেলায় আমার আম্মা আমারে কইতা ঘুম থেকে দেরি হইয়া উঠলো, কইতা তুই দিন নবাব হইবি গেলে তুই কিনা প্রেসিডেন্টের ভোলা না। তা আমি কইতাম গো মায়, আমার বাপ তো প্রেসিডেন্ট না, আমার বাপ তো ব্যবসায়ী। তো উনারা যখন পাইলাম তখন আমি ভাবলাম যে উনার দ্বারা যদি আমি থাকতাম তখন আমার মায় হইতাল না, কইলাম তো আমি প্রেসিডেন্টের ভোলাও হইলে তুই দেরি হইয়া ঘুম থেকে উঠি। তবে উনি যে প্রেসিডেন্টের ভোলা, আপনাদেরকে সাক্ষী দিয়ে বলি, এই ভদ্রলোকের সামান্যতম অহংকারও নাই। আমাদের এখানে আপনারা জানেন যে সবসময় ছোট পদে থেকেও দেখা যায় আমাদের অনেকে আমরা আছি যারা হয়তো অনেক আমাদের মধ্যে একটা ভাব চলে আসে। দেখেন শুধু খেলাটা দেখার জন্য উনি উসমানীনগর থেকে যাচ্ছিলেন, বললেন যে আপনাদেরকে একটু দেখে যাবো, কারণ আপনারা তো আমার প্রতিবেশী।
আমি সোনারঘাটবাসীর পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। বারবার আসবেন, হয়তো সময়ের বিভিন্ন সময় আবার উনি আসবেন। আমরা কিছুদিন আগে আমি ওনার বাড়িতেও গেছিলাম, তো এখন আর বলা লাগে না কি মানুষ জিজ্ঞেস করে কই যাও, আমি বলছি যে কি কইতাম, প্রেসিডেন্টের বাড়ি যাই। তো প্রেসিডেন্টের বাড়ি গেলে বললে তো একটা আলাদা ভাব আসে। তো আমি প্রেসিডেন্টের যিনি আমাদের ছোট ছেলে আসছেন আবারও সম্মানিত অনুভব করতেছি। আমি আশা করবো যে আমাদের সোনারঘাটবাসীর উদ্দেশ্যে আগে একটা হাততালি অন্তত তুলে দিবেন না। আমরা দুই এক কথা উনি যা যদি যতটুকু পারেন, আমি আমাদের ম্যান অফ দ্য ম্যাচ যিনি আছেন পুরস্কার দেওয়ার আগে, আর বিশেষ করে ওনার সাথে যারা আসছে আমাদের অ্যাডভোকেট তকি এবং আরো যারা আসছে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি বারবারই বলি, আপনারা জানেন যে কতদিন আমি সন্দ্বীপে গেছিলাম, সন্দ্বীপে গিয়া দেখি আপনি 20,000 মানুষ হবে মাঠে। তখন এরা তো আসছে সোনারঘাটের সাথে খেলবে সন্দ্বীপ। তা আমি বলছিলাম যে আমি সন্দ্বীপে হারাইতে আসি নাই, সন্দ্বীপে হারাইতে আসি নাই আমি সোনারঘাট থেকে। আমি আসছি যে মাঠে, যে মাটিতে মানুষের ঘাম জড়ে, যে মাটিতে মানুষের রক্ত পড়ে, ওই মানুষের, ওই এলাকার মানুষের সাথে আত্মীয়তা তৈরি হয়। আমি আত্মীয়তা তৈরি করতে আসছি সন্দ্বীপবাসীর সাথে। আমি, আপনারা জানেন যে সোনারঘাটের প্রতিনিধি হিসাবে আগামী সপ্তাহে আমরা মেহেরপুর যাইতেছি। আমি ফুটবলের মধ্য দিয়া আমরা একটা আত্মীয়তা গড়ে তুলতে চাই। আমাদের বাংলাদেশের মানুষের টাকা আছে, পয়সা আছে, সবই আছে, জ্ঞান গরিমা আছে, কিন্তু আমরা দিন দিন কেন জানি দূরে হয়ে যাচ্ছি। সব সামাজিক যে বন্ধন, সম্মান, যে শ্রদ্ধাবোধ দেখানোর কথা, এটা আস্তে আস্তে কমে যাইতেছে। আমি ফুটবলের মধ্য দিয়া চাচ্ছি আবারও যেন আমাদের এই প্রতিবেশীদের সাথে, সাধারণ মানুষের সাথে, ঢাকাবাসীর সাথে, আমাদের সিলেটের মানুষের যেন একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। এই পর্যায়ে আমি আমাদের তুষার ভাইকে, ব্যারিস্টার তুষার ভাইকে দোয়ার সাথে সাথে আমাদের সোনারঘাটের বাসীর উদ্দেশ্যে অন্তত দুই এক কথা যেন উনি বলেন। আর ওনার কয়েকটা বইও আছে, আমি আপনাদেরকে সরবরাহ করব, মানে ইসলামের বিভিন্ন পর্যালোচনা। উনি কিন্তু আবার এই মসজিদে খুতবাও করেন, ওনার যে মসজিদ, এই মসজিদে খুতবাও কিন্তু উনি পড়ান। আমি দেখে তো প্রথমে আশ্চর্য হয়েছি। আমি তুষার ভাইকে দুই এক কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আবার বক্তব্য দেওয়ার আগে আমার ঢাকার ক্যাপ্টেন ডাক্তার লিমন, উনি চক্ষু বিশেষজ্ঞ, ওই যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমাদের ঢাকা মেডিকেলের, উনার নেতৃত্বে টিম আসছে। আর সাংবাদিক ওই ইন্ডিপেন্ডেন্ট টিভি স্পোর্টস রিপোর্টার গেল কই, মিথুন গেল কই, মিথুন আসো আসো। হ্যাঁ, ভাইকে এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে বক্তব্য দিতে এত অভ্যস্ত না, তো আজকে এখানে আসতে পারে খুব ভালো লাগছে। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পরে ফোন দিলাম তোমাকে যে আপনি আসেন কিনা, পরে যে খেলতেছে, তো ওই খেলা দেখতেই পরে আশা করলাম। অল্প সময়ের জন্য এখানে আসি, এই নামাজ পড়ে কিছুক্ষণ পরে আবার চলে যাব, আবার সময় করে একদিন আসবো। আমারও খেলার ইচ্ছা আছে। উনি যখন আমাদের মিটামনে গেছিল তখন আমরা একসঙ্গে ক্রিকেট খেলছিলাম, তো এইখানে আইসা আরেকবার দেখি ফুটবল খেলা যায় কিনা। যদিও আমার তো আমার একটু সমস্যা আছে, তারপরেও খেলার ইচ্ছা আছে আমার। খেলায় অংশগ্রহণ করা তো যাবে, এক সাইডে তো তারা এত থাকা যাবে। তো আপনারা ইনশাল্লাহ ইনশাল্লাহ, তো আপনারা সবাই ভালো থাকেন, আবার ইনশাল্লাহ আসলে দেখা হবে। আর আপনারা যে খেলাধুলার মাধ্যমে যে মানুষদেরকে বক্তব্য রাখছেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের সন্তান ব্যারিস্টার তুষার মহোদয়। এইভাবে ডাইভার্ট হয়ে যাচ্ছে, মোবাইল ফোনের মাধ্যমে যে কি অধঃপতন শুরু হয়েছে, এটা থেকে বিরত করার একমাত্র সিস্টেম হইল মানুষকে যদি খেলা মতো খেলা থেকে ফিরিয়ে আনা যায়। তো আপনাকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা কথা বলি, শুনো, এই সিগন্যাল থাকে, মানুষে হয় সিগন্যাল বালা, এবার হয় না যে দেখো এবার সিগন্যাল বালা, খেলা হয় সিগন্যাল বালা, অর্থনীতিতে হয় ব্যবসার মধ্যে এবার সিগন্যাল বালা। তবে সোনারঘাটের ইয়াং যারা আছে, 4-0 গোলে জয়লাভ করেছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। যেহেতু ব্যারিস্টার হইয়ে তোমার সাথে মাঠও খেলি, এরপরে তোমরা তরুণদের উৎসাহ দিবার লেগে আমাদের ব্যারিস্টার তুষার ভাই যেহেতু সোনারঘাটের মাটিতে পা দিছে, মাননীয় মহামান্য রাষ্ট্রপতির ছেলে হিসেবেও যিনি মাঠে আসছেন, তাহলে আপনারা কি এখনো বুঝো না সিগন্যাল আমরা পালা? তো পড়াশোনা করেননি নাকি? তা পড়াশোনা করলে চাকরি আর আজকে তোরা হয়ে যাচ্ছ। আমি আরে আমি না বাড়ি চাকরি যদি কোনোভাবে আজকে একটা রিটেন পরীক্ষা বা আসবে, যদি বাইবের মধ্যে যদি পরিচিত তুই একজন লাগে, আমার লোক আছে না নিতে হোক। আমি কইলাম ওই জায়গা দিয়ে করলে বড়, আমি এই মাঠ থেকে এই স্কুল, আমার স্কুল ভাই, এই স্কুল থেকে আমার ইয়া, আমি যদি দেখা গিয়া প্রতিবাদ করতে পারি, আরে কোন এমন চুর বাটপার আছে না, বেশিরভাগের বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি।
ওইটা আমি সোনার একটা বলে 80 টাকা তোলা জানি কি দেখো 80 টাকা তোলা এখন 80 টাকা তোলা তো এখানে হইতেছি কিন্তু আবার যদি এরারই কেন যাই এই কিতাব হয় আপনারা এরা যে কিশোরগঞ্জ কি আপনার দেখছি এরাতে ডোমরে বাবা 90 টাকা তোলা আশা করি আমরা এরার সাথে খেললে আমরা আত্মীয়তা তৈরি করবো তবে এরা মনে হয় আপনার সাথে ফাটতো না আমি যতটুকু আর ভাই ক্রিকেটও ফাটতো পারে ফুটবলও মনে হয় ফাটতো না এরপরে কইতে আসতে না প্রেসিডেন্টের ছেলের খেলা করে খেলা দিয়ে বিবাহের পরে বলতে তাহলে আবারও তোমার কাছে দোয়া চাইতেছি তুষারবার লেগে মনে রেখো যোগ্যতায় সবসময় উপরে উঠে না উপরে উঠে মানুষের দোয়ায় তোমরা যদি দোয়া করো আর একটা জিনিস আমি সাক্ষী দিতেছি তুষারবর ভাইয়ের মতো লোক যদি বাংলাদেশের বিভিন্ন সামাজিক ভাবে মানুষের মানে প্রভাবিত করার মতো জায়গায় যদি এরা থাকে সবসময় মানুষের নেতা হওয়া লাগে না এমপি মন্ত্রী হওয়া লাগে না প্রভাবিত করার মতো ক্ষমতা যাদের থাকে এরার মতো লোক যদি কিছু লোক যদি বাংলাদেশও বিশ্বাস করে এরা যদি বাচ্চা থাকে বাংলাদেশ তারা কেউ পিছাইতে পারতো না আমি তোমরা হইয়া দিতেছি আবারও তোমরা লেগে অনেক বেশি দোয়া হইয়া আমি আশা করতেছি আমাদের তুষার ভাই আমাদের ম্যান অফ দ্য ম্যাচ আজকে আমাদের এখানে একাডেমির সভাপতি আর শুধু দর্শক বলুন 4-0 গোলে ব্যস্ত সুমন ফুটবল একাডেমি তারা জয়লাভ করেছে ঢাকা ডাক্তার লিমন এফসির বিপক্ষে যারা এতক্ষণ এসবিটিভির সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এসবিটিভি পরিবারের পক্ষ থেকে আমি আলী হোসেন আর এতক্ষণ ছিলাম ক্যামেরা পার্সন এসেছিলেন মারুফ আহমেদ আমি আপনাদের জানিয়ে দিচ্ছি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হচ্ছে ব্যস্ত সুমন ফুটবল একাডেমির ফুটবলার তাকে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হচ্ছে প্রিয় দর্শক এসবিটিভির সাথে যারা যুক্ত রয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভটি স্পন্সর করেছেন জনাব রহমত মুন্না সাহেব দুবাই প্রবাসী মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমি যিনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং যিনি বিভিন্ন সময় কিন্তু এই ক্রীড়াঙ্গনকে জাগানোর জন্য কাজ করে যাচ্ছেন বিভিন্ন চ্যানেলকে তিনি লাইভ স্পন্সর করে থাকেন রহমত মুন্না সাহেব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই আপনাকে ধন্যবাদ শুধু দর্শক মণ্ডলী আমি আপনাদের জানিয়ে দিচ্ছি ব্যস্ত সুমন ফুটবল একাডেমি 4-0 গোলে তারা কিন্তু জয়লাভ করে ডাক্তার লিমন এফসি ঢাকার বিপক্ষে তারা কিন্তু 4-0 গোলে কিন্তু জয়লাভ করে ডাক্তার লিমন এফসি তারা 0 এবং ব্যস্ত সুমন ফুটবল একাডেমি তারা 4 সন্দীপের পর কিন্তু জয়ের মুখ দেখেছে ব্যস্ত সুমন ফুটবল একাডেমি তারা কিন্তু জয়ের মুখ দেখেছে আজকে দুটি ম্যাচে হারার পর তারা কিন্তু জয়ের মুখ দেখেছে আমাদের অনেকে কমেন্ট করেছেন কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট ওমর ফারুক কমেন্ট করেছেন ধন্যবাদ জানাচ্ছি জসিম উদ্দিন কিন্তু তিনি কমেন্ট করছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এমডি ফখরুল আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অনেকে কিন্তু এসপিটিভির সাথে প্রথম থেকে কিন্তু যুক্ত হয়ে আমাদের সাথে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা যদি লক্ষ্য করলাম আজকের এই ম্যাচটি কিন্তু ডাক্তার লিমন এফসি ঢাকাকে কিন্তু ব্যস্ত সুমন ফুটবল একাডেমি তারা 4-0 গোলে তারা কিন্তু হারিয়েছে এবং আগামীকাল সিলেটের কানাইঘাটের সাথে কিন্তু ম্যাচ রয়েছে ব্যস্ত সুমন ফুটবল একাডেমির এবং আগামী শুক্রবার এবং শনিবার কিন্তু ব্যস্ত সুমন ফুটবল একাডেমির ম্যাচ রয়েছে মেহেরপুরে তাদের দুটি ম্যাচ রয়েছে এবং আজকের এই লাইভটি স্পন্সর যিনি করেছেন রহমত মুন্না তিনি কিন্তু আমাদের এই লাইভটি স্পন্সর করেছেন দুবাই প্রবাসী তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের মাহমুদনগর গ্রামের কৃতি সন্তান মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির যিনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য আর তিনি কিন্তু বলেছেন যে আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে দেশ এবং প্রবাসী যারা রয়েছেন দর্শক তাদের একটি লাইভের ব্যবস্থা করে দেওয়ার জন্য সেটাই আর যারা লাইভ স্পন্সর করবেন আমাদের এসবিটিভির যে পেজ রয়েছে সেই পেজে কিন্তু মোবাইল নাম্বার রয়েছে আপনারা সেখানে গিয়ে আপনারা সেই নাম্বারে কল করবেন আমাদের এসবিটিভির যারা রয়েছেন তারা আপনাদের সাথে যোগাযোগ করবেন লাইভ স্পন্সর করলে যদি ইচ্ছা থাকে আপনারা সেখানে আপনারা যোগাযোগ করুন প্রিয় দর্শক আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ আশোক আলী আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এসবিটি পরিবারের পক্ষ থেকে এবং আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের ব্যস্ত সুমন ফুটবল একাডেমির যে 25তম ম্যাচে ব্যস্ত সুমন ফুটবল একাডেমি তারা ডাক্তার লিমন এফসি ঢাকাকে তারা 4-0 গোলে হারিয়েছে এবং আজকের এই ম্যাচে কিন্তু আপনারা দেখেছেন যে কামব্যাক করেছে ব্যস্ত সুমন ফুটবল একাডেমি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন এসপিটিভির পর্দায় ক্যামেরা পার্সন মারুফ আহমেদ ছিলেন আমার সাথে এবং হবিগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আমি আলী হোসেন রানা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।